শ্রীলংসী বাবুর জন্য, আমাদের মিনা ম্যাডামের জন্য আমি আরেকবার হাততালি ছেড়ে নেব। আমি জানি না চাইলেও আপনারা হাততালি দেবেন, কিন্তু কখন দেবেন আমি জানি না, এই জন্য আমি টাইমে ছেড়ে নিলাম। রাইট, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজ দেখুন আমি সত্যি কথা অনেক দূর থেকে এসেছি, আপনাদের এখান থেকে দূরেই নাকি? ইচ্ছা করলেই আপনারা কি 118 কিলোমিটার ট্রাভেল করেন? কিন্তু আমি করতে পারলাম তো। কেন মানুষ করতে পারে? সিম্পল। দেখুন, মানুষ যদি জানে সে কেন যাচ্ছে বা কেন কি করছে, তার কাজটা করা সহজ হবে, ঠিক না? ঠিক। এখানে নতুন বন্ধু অনেকেই রয়েছেন, আলাপ হলো ম্যাডামের সঙ্গে, আপনার সঙ্গে প্রীতু ম্যাডামের মেয়ে, আপনারা দুজন নতুন রয়েছেন। আমি আপনার সঙ্গে পরিচিত হয়ে নি একবার। মার্কারটা কোথায়? একবার দাও তো শুরু। প্রথম আপনার নাম ম্যাম? রিঙ্কু আদু। ওকে, ম্যাম আপনার নাম? অঙ্কিতা নন্দী। স্যার আপনার নাম? মঙ্গল রায়। সরি, মঙ্গল রায়। মঙ্গল রায়। আর আপনার নাম স্যার? সৌমদী ভুক্ত। আমাদের টিমে একজন আছেন মঙ্গল দাস, তাকে আমরা বলি যা হয় মঙ্গলের জন্য হয়। সে এত খুশি হয় কি বলবো, আমরা এখানে একজন মঙ্গলকে পেলাম। কেউ কারোর নাম মঙ্গল, কিন্তু কেউ অমঙ্গল নাম রাখে না, যে আমার সন্তানের নাম অমঙ্গল রাখলাম, কেউ রেখেছে দেখছেন? হ্যাঁ, কি রাখে? মঙ্গল, মঙ্গলা, মহিলাদের নাম রাখলে। তাহলে কি সুন্দর, নামের সঙ্গে আপনার কিন্তু কাজের মিল হয়। আমার নাম হচ্ছে হাবিব। হাবিব মানে কি জানেন? হ্যাঁ, জানতে ইচ্ছা আছে নাকি? হাবিব মানে হচ্ছে বন্ধু। হাবিব মানে কি? বন্ধু। থ্যাংক ইউ। আমি 2 মিনিট লাগে আমার কাউকে বন্ধু বানাতে, 2 মিনিট লাগে। আমি যেখানে সুধাংশুকে বন্ধু বানাতে আমি শুধু ওকে গরম জলের নিংড়ানো শিখিয়েছিলাম। আমি জানি আপনি ম্যাক্সিমাম লোক কি করে না, প্রথম পেতে চায়, কিন্তু আপনি যখন কাউকে প্রথম কিছু দেবেন, দেন ইউ আর বন্ধু, তাই না? সবাই যদি আপনি পেতে চান কি করে হবে? লোক যেটা পেতে চায় ওটা আপনি দিয়ে দিন। তাহলে আপনি যেটা চান, হ্যাঁ, ও চাইতেই হবে না। They will think about you. তারা আপনার জন্য ভাববে, they will feel like friend. তারা বন্ধুর মতো ভাববে। কিন্তু আমরা ভাবি না, প্রথম ও কথা বললে তবে আমি বলবো, প্রথম ও দিলে তবে আমি দেব, প্রথম ও নেমন্তন্ন করলে তবে আমি করবো। ওরা কোনদিন আমাকে নেমন্তন্ন করে, আমি করবো। ওরাও তো ওইটাই ভেবে বসে আছে, প্রথম আপনি নেমন্তন্ন করবেন। প্রথম আপনার তরফ থেকে যাবে। দেখুন, ঈশ্বর আপনাকে একটা মঙ্গলময় জীবন দিয়েছে, সুন্দর জীবন দিয়েছে, এই বাকিটা আপনার কিন্তু সমাজকে ফেরত দিতে হবে। আপনি যদি একবার অন্যের খুশির জন্য লড়াই করেন, অন্যের খুশি চেয়ে ফেলেন, আপনার খুশি নিয়ে আর চিন্তা করতে হবে না। ওটা দায়িত্ব নেবে কে? ঈশ্বর বা ভগবান আল্লাহ। আপনি যে নামে ডাকেন তাকে, তিনি আপনার দায়িত্ব নিয়ে নেবেন। আপনি তার জন্য, আমি কিন্তু আপনাদের রোজগারের জন্য এসেছি এখানে। আমার রোজগারের জন্য চিন্তা করতে হয়? কেন চিন্তা করতে হয় না? কারণ আমি আপনাদের জন্য ছুটছি। হ্যাঁ, আমারও স্বার্থ আছে, কারণ এখানে আমার বাচ্চার কেরিয়ার গড়ছে। আমি কোনো দান ছত্র খুলতে আসিনি, এমন নয় কি আমি খুব মহান ব্যক্তি। আমি কেন আপনাদের জন্য করতে এসেছি? কারণ আমি আমার আখিরটা গোছাতে চাই, ঠিক না? ঠিক। মানুষ কার সম্বন্ধে বেশি ভাবে? নিজের সম্বন্ধে। আয়নার সামনে দাঁড়ালে সবচেয়ে বেশি বুদ্ধিমান কাকে মনে হয়? হ্যাঁ, যদিও সে হয়তো ক্লাস 12 অঙ্ক পারে না, তবু তাকে আইনস্টাইনের বাবা মনে হয় নিজের নিজেকে, হয় না? হয় না? যখন সে আয়নার সামনে দাঁড়ায়, বাড়ির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কাকে মনে হয়? যদিও সে হয়তো সবচেয়ে বেশি দুষ্টুমি করে বাড়ির মধ্যে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, সবচেয়ে সুন্দর কাকে লাগে? হ্যাঁ, একটু হিপিটা হলে ভালো হতো। হ্যাঁ, হিপি হলে ভালো হতো। ভেরি গুড।
আপনি রিয়েলি নিজেকে সবচেয়ে অন্যতম জায়গায় রাখেন। তো আপনি এটা কি হতে পারে আমি আমার জন্য ভাবছি না, শুধু আপনার জন্য করতে এসেছি? এটা মিথ্যে কথা বলা হবে। আমি আমার জন্যই ভাবছি, আমার লাইফের নির্দিষ্ট টার্গেট আছে, সেদিকে আমি এগোচ্ছি। আমি আপনাদের কাছে এসেছি একটা প্রস্তাবনা নিয়ে, আপনাদের টার্গেট সেট করাবো, যার যার সঙ্গে আমাদের টার্গেট মিলবে আমরা একসাথে কাজ করবো। যদি না মিলে ফাইন, রাস্তায় মিলেছি, দেখা হয়েছে, দ্যাটস অল। আপনাদের মঙ্গলই চাই আমি, এইটুখানি, বাইরে কিন্তু উদ্দেশ্য কিছু নেই। একটা এমন প্ল্যাটফর্ম আপনার সামনে তুলে দেবো। দেখুন, দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে আপনি একটা জিনিস করেন, সেইটাকে আমরা এনার্জিতে পরিবর্তন করতে এসেছি। বুঝতে পারলে আপনাদের লাইফ সেট হয়ে যাবে, বুঝতে না পারলে লাইফ যে সেট নেই এ কথা আমি বলছি না, প্রত্যেকের জীবন আমাদের কাটবে। কিন্তু একটা হচ্ছে জরুরত মোতাবিক জিন্দগি, কি জরুরত মোতাবেক, আর একটা হচ্ছে মন চাহি জিন্দগি। জরুরত মোতাবিক জিন্দগি, আমার সকালে একটুখানি টিফিন করতে হবে, তার জন্য জরুরত দুটো আলু সিদ্ধ একটু নুন ছড়িয়ে খেয়ে তো এক কাপ চা খেলেই হয়ে যায়, হয় না? কত টাকা লাগে? 4-5 টাকা খরচা হয়। একটা লোক গরিব মতে বাঁচতেই পারে, দুপুরে ওই খাবারটা খেয়ে বাঁচতে পারবেন। একটু সয়াবিন, গরিবানা মতে আপনি প্রোটিন পেলেন। যদি সয়াবিন পুরুষদের খেতে নেই, জানেন এটা? আমি জানি, আমি জানি, কোথায় জেনেছেন? জেনেছি, প্রথম থেকেই জেনেছি। সয়াবিন পুরুষরা খেলে কি হবে? এরম হবে। এরম কারা করে? থার্ড জেন্ডার না, মেয়েরা এভাবে দেখবে কথা বলে, মেয়েরা কেমন দাঁড়ায়। মানে সয়াবিন খেলে যে এনজাইমটা বেরোয়, যে এনজাইম বেরোয়, ওটা হচ্ছে ফিমেল হরমোন বডির মধ্যে বাড়িয়ে তোলে, আপনার ডিসিশন নেবার ক্ষমতা কমে যাবে। সয়াবিন খেতে ভালো লাগে। সয়াবিন পুরুষদের জন্য নয়। আগে পোস্ত ছিল, এখন পোস্তের দাম বেড়ে গেছে, সয়াবিন বিভিন্ন খাবার বিভিন্ন জনের মানা আছে, বিভিন্ন জনের জন্য বলা আছে। মহিলাদের জন্য কিন্তু আবার সয়াবিন ভালো প্রোটিন, ভালো করে বুঝবেন। আগে আমি সয়াবিন খেতাম, রিসেন্টলি আমার সিনিয়র বলেছেন খাবো না, সয়াবিন যা খাবো না। না স্যার, সত্যি জানি না তো। দেখবেন যারা সয়াবিন বেশি খায় তারা সবসময় সিদ্ধান্ত নেওয়ার জন্য কারো না কারোর অ্যাপ্রুভাল লাগে, এটা ঠিক করছে কি দেখতো, এটা করলাম, এটা দেখিস তো একটু। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 100% কমে যায়। আপনি ঠিক জায়গায় ঠিক থাকেন। ডাক্তার সয়াবিন খাওনি তো? আসুন, আপনারা একটা জিনিস করেন, সেই শক্তিটাকে কিন্তু পরিবর্তন করতে এসেছি আমরা। যেমন রিঙ্কু নন্দী বললেন না, রিঙ্কু আদক, রাইট। রিঙ্কু ম্যাডাম, যেমন আপনি কোনোদিন সকাল থেকে আজ অব্দি বা সারা জীবন যে আপনি জীবনযাপন করছেন, বিনা টাকায় জীবনযাপনটা হচ্ছে কি? আপনার পিছনে যা খরচা হয়, হয় আপনি নিজে ইনকাম করে করেন, আর না হলে আপনার স্বামী করেন, না হলে আপনার বাবা মা করেছেন, নাহলে ভাই আপনার যে কোনো দায়িত্ব নিয়েছে কোনো না কোনো এক সময়। এই চারটের বাইরে তো কিছু নয়, হয় নিজে ইনকাম করে করেন, নাহলে বাবা এক সময় করতেন, এখন হয়তো হাজবেন্ড করে, কি করে আমি বর্তমানে জানি না। কিন্তু আপনার জীবন বিনা খরচায় কি তো চলছে? তাহলে রিঙ্কু আদকের জীবন বিনা খরচায় চলছে না, আর আপনার সকলের জীবন তোমাদের একই অবস্থা। কি অবস্থা? ভিখারি দশা? না, আমি তো ওই শব্দটা ইউজ করবো না, আমি তো আপনাদের আম্বানির মতো অবস্থা। কারণ শব্দ একটা শক্তি, আপনি যে শব্দ প্রয়োগ করবেন আপনার জীবন সুন্দর হবে। হচ্ছে মানে মঙ্গল বাবু ঘটনা করছে যে আমাদের সকাল থেকে রাত অব্দি খরচা করছি, সিম্পল একটা বিজনেস মডেল এখান থেকে টার্ন করানো যায়। দেখুন, যখন ঝর্ণার জল ওপর থেকে পড়ে না, ঝর্ণা জল উপরে ওঠে, নদী থেকে জল পাহাড়ে উঠছে, একটু ভেবে উঠে পড়া সম্ভব না। জল নিচের দিকেই নামে, জলের ধর্ম কি উপর থেকে নিচের দিকে নামবে। যেমন আমি ব্যবসা সম্বন্ধে নলেজ পেয়েছি, তাহলে আমি ব্যবসার কি বর্তমানে পাহাড়, ছোট পাহাড় হতে পারি, বড় পাহাড় হতে পারি, সেটা ম্যাটার নয়। কিন্তু যারা নতুন বা যারা আমার থেকে নিচু র্যাঙ্কে রয়েছে তাদের কাছে তো আমি পাহাড়, তাহলে সেই নলেজটা আমি ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, দেখুন নাকি, তাই না? আপনারা একদিন পাহাড় হবেন, উঠে আসবেন, এইভাবে আপনার থেকে কিন্তু নলেজ নিচের দিকে যাবে। এবার ঘটনা ঘটছে, পাহাড়ের জল যেরকম নেমে আসে, ওটা শক্তি না শক্তি নয়, ওখানে একটা চাকা বসাবেন, এরকম কাঠি দিয়ে কোনো পিচবোর্ড বসিয়ে এরকম ফ্লিপ করা চাকা বসাবেন, অটোমেটিক ঘুরবে। আর যেখান থেকে ঘুরছে ওখানে একটা টারবাইন বসিয়ে দেন, দেখবেন আগেকার যুগে সাইকেল দেখেছেন, সাইকেল যে সাইকেল একটা ডায়নামো ছিল, ডায়নামোটাকে এরকম করে চাপলে ডায়নামোটা চাকায় লেগে যেত, করে আওয়াজ হতো, জানতেন তো? গাই গাই করে এরকম ছোট্ট হালকা শুনলে বুঝতে আমাদের ছিল ছোট।
তো আমি ডাইনামো লাগাতে পছন্দ করতাম, আমার সাইকেলে অন্ধকার রাস্তায় যাবো, তাও আমি 1-2 ঘন্টায় পারমিশন পেতাম সন্ধ্যাবেলা বাইরে ওই টিউশন পড়ে আসার সময়। তো ওই গাই গাই শব্দটা শুনবো, আমার যত জোর প্যাডেল মারবো অত জোরে আলো জ্বলবে। আপনার এসে হ্যাঁ চালিয়েছেন? হ্যাঁ চালিয়েছি। তো ওই ডাইনামো যদি ওই জলের ওখানে লাগিয়ে দেন তাহলে বিদ্যুৎ উৎপন্ন হবে না? হবে। অবশ্যই যদি না লাগান হবে না, জল বয়ে যাবে, জল ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। হয়ে যাবে। কখন রিঙ্কু নন্দী ডায়নামো আনবে ততক্ষণ জলটা একটু স্থির থাকুক, বরফ হয়ে জমে থাকি, তারপরে আমি গলে আবার বইবো, এরকম কোনো কন্ডিশন না স্যার। আপনি যদি আপনার যে খরচা, ওই খরচাটাকে ইনকামে পরিবর্তন না করেন তাহলে ওই খরচাটা ওখানে জমে থাকবে। আপনারা সত্যি করে বলেন, খরচা তো হয়ে যাবে স্যার। যারা বিক্রি করে ওরা কামায় না, যারা ব্যবহার করে ওরা কামায়। যারা বিক্রি করে তারা কামায়। তবু আমরা বোকার মতো সারা জীবন শুধু ইউজ করে যাচ্ছি। যে দেশ প্রোডাক্ট তৈরি করে উৎপাদন করে তারা কামায় না, যে দেশ কিনে ব্যবহার করে তারা কামায়? উৎপাদন যে করছে, তাই না? তার মানে যে বিক্রি করে সে কামায়। এই সিম্পল ফান্ডাটা আপনারা বুঝতে পারছেন? যদি এটা আজকে বুঝে যান তাহলে আপনি আজকে একটা ব্যবসা নিয়ে বাড়ি ফিরবেন। কত টাকার ব্যবসা? শূন্য হাতে ব্যবসা নিয়ে। কত টাকায়? শূন্য হাতে। এই ব্যবসাটা এমন, আজকে রিয়েলাইজ করবেন, আপনার ধরুন এভারেস্ট পাহাড় দরকার। কি দরকার? এভারেস্ট পাহাড়ের মাথায় আপনার স্বপ্নের একটা গাড়ি আছে। কি আছে? গাড়ি আছে। স্বপ্নে গাড়ি আছে। আপনার গাড়ি স্বপ্নে আছে নাকি ভাঙাচোরা সাইকেল দেখেন? না না, গাড়ি স্বপ্ন আছে। হ্যাঁ, দেখতে পারেন না গাড়ি? স্যার 1 মিনিট সরি। হ্যাঁ, আসবেন তো? হ্যাঁ 1 মিনিট। তো স্বপ্নের গাড়ি সৌম্যদীপ বাবু আছে আপনার চোখে? একটা আপনার গাড়ি নেই, কিন্তু আপনার মনে হয় একটা গাড়ি হলে ভালো হয়? বলেন না, হাত খুলে বসেন, দয়া করে, ঠান্ডা তো নেই, হাত খুলে বসেন। তো গাড়ি হলে ভালো হয় বলে মনে হয় পরিবারের জন্য? আপনার পরিবারে কে কে আছে? বাবা মা, আর কি? আপনি তো আছেনই। আর আপনি একমাত্র সন্তান? আচ্ছা, তো বাবা মা আপনি, তো আপনার মনে হয় বাবা মায়ের জন্য একটা গাড়ি কিনলে ভালো হয়? যে কোনো প্রফেশন থেকে, আপনি স্কুল টিচারি করে গাড়ি কিনতে পারেন, আপনি মুদিখানার দোকান করে গাড়ি কিনতে পারেন, মানে অনেক ব্যবসা যেখানে গাড়ি কেনা যায়। আমি শুধু বলছি না আমাদের এই ব্র্যান্ডকে প্রমোট করলে গাড়ি পাবে, তা নয়। কোনদিন এটাকে ওর সঙ্গে জুড়বেন না, এটা আরেকটা ব্যবসা, এটা আরেকটা ব্যবসা, কিন্তু কত সহজ আপনাদের বলছি, আগে আপনারা মেলাতে পারবেন। প্রথম কথা হলো আপনার স্বপ্ন আছে। যাদের স্বপ্ন নেই আর যাদের স্বপ্ন আছে, দুটো জীবন, দুটো গতি কি এক হবে? যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না আর যে মাধ্যমিক পরীক্ষার ডেট জেনে গেছে, দুজনের পড়াশোনার গতি কি এক হবে? আপনার লাইফে যদি কোনো টার্গেট থাকে আর লাইফে যদি কোনো টার্গেট না থাকে, আপনার রোজের চলাফেরা, রোজের কাজকর্ম এক হবে? আপনাদের কাছ থেকে আমি সকলের কাছে প্রথম একটা মতামত নিয়ে নিই, আপনারা কি ওই দলভুক্ত? দুটো দলভুক্ত আছে, যারা জীবনে কোনোদিন টার্গেট সেট করবো না, জীবনে কি চাই কোনোদিন ডিক্লিয়ার করবো না, মানে চিল্লে বলবো না, শুধু অন্তরে চেপে রাখবো, শুধু অন্তরে, আমি কাউকে বলবো না, বুঝছেন না? আর একটা দলভুক্ত হচ্ছে যে এটা আমার ড্রিম, এই বয়সের মধ্যে আমি এটা পেতে চাই, এখন যাই বয়স হোক, আপনি যখন বয়স 70 হয় তখন তবু ড্রিম লেখাবো আপনাকে, আমি এই বয়সের মধ্যে এই ইনকামে যেতে চাই, এই বয়সের মধ্যে এই সোসাইটিতে কোঅপারেট করতে চাই, এই বয়সের মধ্যে আমার টিমে 1000 ছেলে মেয়ে তৈরি করব, যাদেরকে 1 লাখে 2 লাখে ইনকামে নিয়ে যেতে চাই। এরকম ড্রিম তৈরি করবেন। এই জীবনটা আরেকটা হচ্ছে আমার কোনো ড্রিম নেই, আরেকটা হচ্ছে আমার ড্রিম আছে। যারা যারা আমার বাঁদিকে আছেন ড্রিম নেই, তারা হাত তুলবেন। স্যার আমি ড্রিম এখন নেই, জিন্দগিতে কোনো ড্রিম দেখবো না, আর কারোর বাপের ঘরে রক্ত নিয়ে আমার ড্রিম দেখাবে। যে ড্রিম দেখাবে তার সঙ্গে আমার হাতাহাতি হবে। এই দলে আপনারা নয় তো? কে কে এই দলে আছেন হাত তুলুন, যে আমি ড্রিম দেখবো স্যার, আপনি আমায় দেখালে আমি দেখবো। আরে স্যার 25 পয়সার হাত তুলেছেন, বড় করে তোলেন, এটা হচ্ছে 25 পয়সা, এটা হচ্ছে 1 টাকা। আপনি যত ভালো করে হাত তুলবেন অত বড় ড্রিম আপনার হবে, আমি লিখে দিচ্ছি। আপনি বলুন আজ যদি কোনো ড্রিম না দেখেন, আর কিভাবে পূর্ণ হবে? যদি ড্রিম না দেখেন পূর্ণ হবার চান্স কি?
কোনো আছে? আপনি গোঘাট স্টেশনে কে গেছেন? সবাই তো গেছেন আরামবাগ, গোঘাট, কোথাও না কোথাও গেছেন তো স্টেশনে। গিয়ে আপনি যাবেন আমাদের হাওড়া, অথবা আপনি নামবেন শেওড়াফুলি, কোথাও কোথাও নেমেছেন তো? জীবনে নামেননি? আপনি যদি কাউন্টারে শুধু টাকা দেন, দিয়ে বলেন যে একটা টিকিট দাও, কোন টিকিট দিতে পারবেন? আপনার কি বলতে হয়? আমি শেওড়াফুলির টিকিট দিন, রিটার্ন, শুধু ওয়ান ওয়ে যাবো, হাওড়া রিটার্ন, চান না চান না? তাহলে ওখানে বলে দিতে হয় না, হয় না? আর জীবনটা আপনি সকাল থেকে কাটিয়ে ফেললেন, কোথায় যাচ্ছেন আপনি ব্রেনকে বলেননি। আপনার ব্রেন আপনাকে কোথাও নিয়ে যাবে না। যদি আপনার কোথাও যাওয়ার জায়গা না থাকে, আপনাকে যে কেউ যে কোনো দিকে নিয়ে চলে যাবে। কি ভুক্ত? তাহলে আমাদের অন্তর্ভুক্ত হয়ে আপনার লস হয়েছে না লাভ হয়েছে? সৌম্যদীপ ভুক্ত, তাই তো? মনে হচ্ছে এখানে অন্তর্ভুক্ত হলে কোনো ড্রিম দেখা যাবে স্যার, রাইট? আসুন আপনার ড্রিম দেখা একটা। আপনি একটা লাইফে ড্রিম সেট করলেন। প্রথম কথা, ড্রিম সেট করলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইনকাম। কোন ইনকাম? লেভারেজ ইনকাম। লেভারেজ ইনকাম মানে কি? আনো খাও। ওটা তো অ্যাক্টিভ। যদি আপনি প্রতি বছর আলু চাষ করেন, প্রতি বছর পুঁততে হবে, প্রতি বছর আলু পাবেন। পরের বছর না পুঁতলে পরের বছর ইনকাম জিরো। কিন্তু আপনি যদি একবার আম গাছ বসিয়ে দেন, সারা জীবন পাওয়া যাবে। 5-6 বছর ওকে যত্ন নিতে হবে। 5-6 বছর পরে ওকে যত্ন না নেন, ওর গায়ে এরকম হেলান দিয়ে থাকবেন, এরকম করে ওকে আম দেবে। দেবে না দেবে না? ওই গাছের তলায় বসে আপনি হাওয়া খাবেন, ভাত খাবেন, ও প্রতি বছর আম দেবে। দ্যাট ইজ কল্ড লেভারেজ ইনকাম। কত দেবে? আনলিমিটেড দেবে। দেবে না দেবে না? আপনি লেভারেজ ইনকাম চান না অ্যাক্টিভ, মানে যখনই করবো তখনই পাবেন, এটা চান? বসাতে চান, কিন্তু আম গাছ কিন্তু কলা গাছের মতো 3 মাসে ফল দেয় না। কলা গাছ বসাবেন 3-4 মাসের ফল, হয় না? হয় না? কিন্তু একবার কাটলে এক কাটে। কিন্তু আম গাছ বারবার দেয়। আপনি আমড়া গাছ বসাবেন, বারবার দেবে। ভালো আমলকি গাছ বসাবেন, বারবার দেবে। দেবে না দেবে না? তো জীবনে যদি লেভারেজ ইনকাম চান, তাহলে আম গাছ বসান। ঘটনা ঘটছে, আম গাছ আমি কি একটা বসাতে পারি? না স্যার। একটা গাছের আম যদি আমি 1 বছর না খাই, তার হাজারো আঁটি দিয়ে হাজারো আম গাছ হতে পারে না? পারে না? ইয়েস স্যার। তাই আমি ধরে নেন 1000 আম হয়েছিল, আমি 1000 আম শুধু 1 বছর খাইনি, মানে 1 বছর ওই আম থেকে গাছ থেকে আমি ইনকাম নিইনি। প্রতিটাকে ভালো করে পাকিয়ে আঁটি, খেয়েই তো আঁটি হয়, খেয়েও নিতে পারবেন। লস কোথায়? লস নেই। খেয়ে আঁটি গুলো আবার বলছেন, হ্যাঁ স্যার। কি সুন্দর কথা না? তো লস কোথায় আম গাছে? আপনি আঁটিগুলো শুকিয়ে নিলেন, 1000 আমের চারা বসেছেন, 5 বছর পরে 5 বছর ওই টিমটাকে দেখতে হবে, মানে ওই আম গাছটাকে দেখাশোনা করতে হবে। এই ব্যবসাও 5টা বছর লাগবে। থ্যাংক ইউ স্যার। নেটওয়ার্ক মার্কেটিংকে না লোক একটা হিরোইজমের মতো দেখায়। যেমন সাউথের সিনাপ্পা, ইন্নাপ্পা, চিন্নাপ্পা করে 4 জনকে আছাড় মারে, নেটওয়ার্ক মার্কেটিংকে লোক ওইভাবে দেখায়। এটাও সাধারণ ব্যবসার মতো টাইম লাগে বস। এখানে ইন্নাপ্পা চিন্নাপ্পা করে তুমি 6 মাসে কিছু করতে পারবে না। 6 মাসে শুধু ট্রেনিংই চলে যাবে। তো আম গাছ প্রথম 5 বছর কোনো ফল দেয় না স্যার। ও চুপ করে সবুজ কচি পাতা বার করে, কে নিয়ে দাঁত মেজে নিল। সবুজ কচি পাতা বার করে কে নিয়ে বলো তো অম্ল হয়েছে, তুই আম গাছের কচি পাতা খায়। কতবার মুড়িয়ে দেয়, তারপরে ও ঝেড়ে ঝুড়ে হাজার ঘাট প্রতিটার সামনে 5টা বছর পরে উঠে গিয়ে দাঁড়ায়। এইখানে তো সিনারিও গুলো হবে। আপনি একটা লোককে 6 মাসের স্বপ্ন দেখিয়ে আনছেন মিথ্যে বলে, তাহলে আপনার ডায়নোমো ঘুরবে না। ডায়নোমো আপনার 2.5 ব্যাটারি হবে, যে একটা ভালো হাজার পাওয়ার, মানে মেগাওয়াট পাওয়ার উৎপন্ন করবে, সেই পাওয়ারওয়ালা ব্যাটারি পাবেন না। মোট পরিপক্ক হবার টাইম আপনাকে দিতে হবে। কিন্তু ততদিন আপনার একটা অ্যাক্টিভ ইনকাম আছে না নেই? আমাদের প্রত্যেকের সংসার চলার মতো ইনকাম আছে। এখানে এমন কেউ আছেন যে সংসার চলার মতো ইনকাম নেই, খাওয়া হচ্ছে না একদম? না স্যার। অ্যাটলিস্ট মুড়ি আলু সিদ্ধ খাবার টাকা আমরা পাচ্ছি না। সবাই এরকম কেউ আছেন? যে রাতের বেলা আপনি না খেয়ে মরে যাবেন, এরকম কেউ আছেন? কেউ নেই আপনাদের মধ্যে। মানে আপনাদের অ্যাক্টিভ ইনকাম
আছে অ্যাক্টিভ ইনকাম থাকলে লেভারেজ ইনকাম তৈরি করতে সুবিধা হয় না? আচ্ছা একটা আছে তো আপনাদের কিছু নাই না নিশ্চয়তা আসছে না আছে তো That's all. ওটাই লাগে, ওটাই 5 বছর চালিয়ে যান না। নদীর দুপা দিয়ে গভীরতা মাপতে গেলে যদি চড়া পেয়ে যান ভালো, না হলে তলায় তলিয়ে যাবেন। এরম করে গভীরতা মাপতে আছে। মরবেন না জীবনে, থ্যাংক ইউ স্যার মরবেন না। কিন্তু বোকা লোকেরা কি করে, যুদ্ধে যখন যায় তারা পুরো গুলি কার্তুজ ব্যাগে ভর্তি করে নেয়। কিন্তু যুদ্ধে বেশি গুলি ছুটতে হয় না, যুদ্ধে 2-3 মাস টিকে থাকার মতো খাবার লাগে। ওখানে সবসময় গুলি গালা চলে না, যখন চলে 15 মিনিট চললো। কিন্তু বাকি যে আপনি 23 ঘন্টা 45 মিনিট বাঁচবেন, চকলেট কাজু বাদাম এগুলো বেশি করে খাবার করে নিন ব্যাগে। নেটওয়ার্ক মার্কেটিং এ যে যুদ্ধে নামছেন, কখনই আপনার অ্যাক্টিভ ইনকামকে অপমান করবেন না। ওটাই আপনাকে লেভারেজ দেবে আগামী 3 বছর 5 বছর টিকে থাকতে, লেভারেজ ইনকামে যেতে। থ্যাংক ইউ 100% দেবে বলছি। এতে কাজ ভালো হবে আপনি মেন্টালি ফ্রি থাকলে। হ্যাঁ, আপনি কোনো কাজ করেন না, বাবার হোটেলে আছেন, আপনি স্বামীর হোটেলে আছেন, আপনার হাতে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ফালতু নষ্ট হয়, তাহলে আপনার মতো ফুল টাইম কেউ করতে পারবে না। লেগে পড়ুন একদম। তখন পার্ট টাইম করার দরকার নেই। তখন মনে হয় স্যার আমি ফেসবুক তো 5 ঘন্টা খাটি, ফেসবুক খাটার পরে যে টাইমটা থাকবে আমি পার্ট টাইম করবো। না 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 না, ফেসবুক বাদ দিয়ে লেগে পড়ুন, 5, 6, 8 ঘন্টা লেগে পড়ুন। তাহলে যেটা 5 বছরে হওয়ার ছিল আপনার কিন্তু 1 বছরে কমপ্লিট হবে 100% হয়ে যাবে। আমি তো বলছি যাদের এখন সংসার আছে, লেভারেজ ইনকাম এক্ষুনি দরকার কিন্তু পেরে উঠছেন না, তাদের অ্যাক্টিভ ইনকামটা বজায় রেখে দিনে 1 থেকে 5 ঘন্টা খাটার কথা বলছি। আমি যখন থেরাপি দুপুর 2টো 12টা 2টো 4টে অবধি করে এসে স্নান খাওয়ার পরে 2টো নাকে মুখে মুজে দিয়ে দৌড়ে আবার মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম, আর 12টা 1টায় আসতাম। তাই আমি 6 মাস 1 বছরের মধ্যে করে ফেলতে পেরেছিলাম। আমি আপনাদের 5 বছরের টাইম দিচ্ছি, তাহলে অসুবিধা আছে? না স্যার হ্যাঁ না স্যার তোমাদি কোনো অসুবিধা রইলো? জীবন থাকে করবো, তারপরে জীবন থাকুক, আমি আশীর্বাদ করছি আপনার জীবন দীর্ঘায়ু হোক। 5 বছর টিকে থাকলে করবো। 5 না, আপনি 50 বছর বাঁচবেন, 120 বছরের পরিকল্পনা নিন। জীবন চলে গেলে তো আর পাবেন না। আপনি ভাবুন না 120 বছরের জীবন আমি যাপন করব, এই 120 বছর লোককে আমি ফিট অ্যান্ড ফাইনের রাস্তা দেখাবো। 120 বছর অবধি ভাবুন আপনার জীবনটা সুন্দর করে, চুল পাকা থাক কিন্তু বডি ফিট থাক, কেমন লাগবে? ভালো লাগবে আমাদের সাপ্লিমেন্ট রয়েছে, ওয়ার্ল্ড ক্লাস সাপ্লিমেন্ট। খাবেন, অর্গানগুলোকে ভালো রাখবেন। আপনি বাড়িতে একটা 15-20 লক্ষ টাকা দিয়ে জিম করবেন। যেমন আমার এখন অত টাকা নেই কি আমি 15-20 লক্ষ টাকা দিয়ে জিম সেট আপ কিনবো। তাহলে আমি এখন 750 টাকা দিয়ে আমি নিয়ে জিমে যাই। তাহলে আমি আমার খেয়াল রাখছি শরীরে। আমি কিন্তু 120 বছর টার্গেট দেখছি। এখন আমার বয়স 42। কাল যদি ঈশ্বর আমাকে নিয়ে চলে যায়, আমাকে 50-এ নিয়ে নিল কি 70-এ নিল, আমি জানি না আমার সঙ্গে কি ঘটবে, কিন্তু আমার টার্গেট তো থাকবে 120, নাকি? ইয়েস স্যার তো আপনি যদি ভাবেন তবে হবে, না ভাবলে কিছু হয়েছে আজ অব্দি? তাহলে আমরা লেভারেজ ইনকামে ঢুকবো। টিএমস কিভাবে লেভারেজ ইনকাম দিতে পারি ভাবনা নিয়ে আমরা আরেকবার ভাবাই। আমাদের 4 জন ফ্রেন্ড রয়েছে যারা কিন্তু ভাবনাটা ভাবেন। প্রথম দেখুন, আপনারা 4 জন বিশেষ করে, আর বাকি প্রত্যেককে আমি প্রত্যেককে বলছি, আপনারা কে কে ফুচকা খেয়েছেন জীবনে? সবাই খেতে নাকি কেউ শুনে দেখা? আমরা খেয়েছি সবাই 20 টাকার উপরে ফুচকা খেয়েছেন জীবনে একবার? আর 30 টাকার উপরে? হ্যাঁ না না একা নয় স্যার টুকরে বাবা, সব 30 টাকার উপরে ফুচকা খেয়েছে। গ্রামে 2-3 পিস ফুচকা বেশি দেয়। হ্যাঁ দেয় দেয় আমাদের ওখানে 10 টাকায় 4টে, এখানে কত? 10 টাকায় 8টা দেয় 8টা আমার সঙ্গে আমরা কিছু ফুচকা নিয়ে যাবো। 8টা দেয় সস্তা এখানে 10 টাকায় 7টা আলু ফ্রি, আলু সস্তা 10 টাকায়। আবার 20 টাকা নিলে আবার একটা ফ্রি দেবে। আমাদের ওখানে ফুচকা এবার 3 পিস হয়ে যাবে 10 টাকা। 20 টাকা নিলে একটা ফ্রি। কম কি? আর যাদের নিজস্ব আলু চাষ আছে, ও যদি ফুচকাওয়ালা হয়, ও তো 10 টাকায় 15টা দিয়ে দেবে। সেটা দেবে না। দারুণ ব্যাপার, তাহলে মারামারি লেগে ফুচকা ফুচকায় যদি ফুচকায় পুরোটা দেয় দেখবেন, মারামারি লেগে ফুচকা মারামারি হয়ে যাবে তাই না? ফুচকায় দেখবেন শেষে একটা লেবু দিয়ে, একটু ঝুড়ি ভাজা দিয়ে, একটু মটর সিদ্ধ দিয়ে, একটু লেবু চিপে একটা সিসেরটা দেয় আপনাকে। মজা লাগে না লাগে না? ওটা তো ফ্রি। তো লেবু আমাদের সকলেরই প্রিয় খাবার। যে কোনো চাটে মশলার মধ্যে লেবু দিলে ভালো হয়, তাই না? কিন্তু এখন অনেকে গালে জল চলে আসছে। এসছে গালে জল আসেনি? আপনার কি সেন্সেস অফ হয়ে আছে? কি ব্যাপার? ধরুন আপনারা প্রত্যেক কল্পনা করুন, আপনার বাড়িতে আপনি ঢুকলেন,
ঢুকে হাত মুখ ধুলেন, ধুয়ে আপনার মনে হলো আপনি একটুখানি দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজটা খুললেন, খুলে দেখলেন একটা ছোট্ট সুন্দর পাতি লেবু রয়েছে। ওটাকে আপনি বার করলেন, ছুরি দিয়ে কাটলেন। ছুরি দিয়ে কেটে লেবুটা অর্ধেক নিয়ে আপনি নিজের জিভটা বার করে দেখলেই খুব জোর মনে দিলাম মনে মুখে। ভাবুন যে আপনার নিজের জিভে আপনি লেবুটা জল জল আসছে, জল এসছে বলে হ্যাঁ ওদের সেন্স ঠিক আছে। আমি বললাম সুইচ সুইচ অফ হয়ে গেছে নাকি লেবুর পুত্রের কথা বলতে জিভে জল আসছে না। মানে আপনি কোনো কল্পনা করতে, কল্পনা মাত্র জিভে জল আসতে পারে না, পারে না? আসে। আপনি 120 বছর কল্পনা করলে হতে পারে না, পারে না? রতন টাটা কত 87 ইয়ার্স এর মতো উনি বেঁচে ছিলেন নাকি, আমি বয়সটা ভুলে ক্ষমা করবেন, অনেক বছর প্রায় কাছাকাছি গেছেন। দেখুন ওনার ভিজন মিশন কি ছিল। উনি মনে হয় শুধু ডাল রুটির জন্য ইনকাম করতে পেরেছেন সকালবেলা। রতন টাটাজি যিনি মারা গেলেন, উনি স্বর্গবাসী হবেন প্রার্থনা করি, ওনার আত্মা যেন শান্তিতে থাকেন। দেশকে উনি কি দিয়ে গেছেন ভাবুন তো। আপনার মনে হয় উনি সকালে বেরোতে যখন অফিসে তো মনে করতে আজকে রুটিটা একটু আলু ভাজাটার মতো টাকা জোগাড় হয়ে গেলে ভালো হয়, এই জন্য বেরোতো রতন টাটা। কত বড় চিন্তা নিয়ে বেরিয়েছে, দেশকে আমি ডেভেলপ করবো, ক্যান্সার হসপিটাল হেন তেন সব করছে না, করছে না। সো ওনারা লাইফ অফ এ মিশন জীবনযাপন করেছে না নর্মাল লাইফ জীবনযাপন করেছে? আপনার মতো নর্মাল লাইফ জীবনযাপন করছে না মিশন ছিল? মিশন ছিল, মিশন ছিল। তো আমাদের মিশন থাকা উচিত না, উচিত না? প্রত্যেকের মিশন থাকা উচিত। আপনারা কিন্তু দ্বিতীয় দলে এসেছেন যে আপনারা মিশন তৈরি করবেন। আমি আপনাদের বলবো, আর যে প্ল্যাটফর্ম লেভারেজ ইনকাম দিচ্ছি, যদি আমরা 1000 আমের আটি নিয়ে নিই, এটা কটা গাছ থেকে এসছে? একটাই গাছ থেকে। একটা গাছ থেকে। আমি 6 বছরের মাথায়, কারণ 5 বছর তো লেগে যাবে আম আসতে নাকি, ভালো আম পরিপক্ক আম আসতে। ওখানে আটিগুলো নিলাম, এরা প্রত্যেককে 1000 খানা গাছ হয়েছে। কত গাছ হলো? 1000 গাছ। এদেরকে আবার 5 বছর আমরা ট্রেনিং দেবো, এর নারিশমেন্ট নেবো। কি করবো? নারিশমেন্ট প্রপারলি যে যত্ন নেবো, ঘিরে রাখবো যাতে কোনো ছাগল না মুড়িয়ে দিতে না পারে, কোনো গরু না খেয়ে নিতে পারে, প্রপার জল দেবো, ওকে আমি নারিশমেন্ট করবো। তাহলে প্রথম 5 বছর এর লেগে গেল, আর এরাও প্রত্যেককে 5 বছর করে লাগলো, মোট 10 বছর আমি এটা মেহনত করেছি। করেছেন না? করেছি। আপনার বাবা মা দেখবেন আপনাকে মাধ্যমিক দেওয়াতে গেলে 10, 15, 20 বছরের খরচা করে, তবে শুধু মাধ্যমিক দেন আপনি, ওই মাধ্যমিক দিয়ে কোনো লাভ হয়? কিন্তু এখানে আপনি এটা ম্যান পাওয়ার, প্রতিটা আম গাছ, আমি একটা মানুষ বলছি, আপনার আমার একটা আম গাছ, আমার আমি গর্ববোধ করি, আমি প্রাউড ফিল করি আমার টিম আমার আছে। তোমরা দেখুন 1000 লোক, কত লোক হবে? 1 1 1 3 3 6টা শূন্য, ঠিক আছে? আমি 6টা শূন্য বসিয়ে দিই, কত হলো? 10 জোরে বলুন, আমি ফিসফিস করে বলছেন কেন? ভুল হবে তো কি হয়েছে? বলুন কত হয়েছে? 10,000 লোক হয়েছে। 10,000 লোক হয়েছে? 10 লক্ষ। 10 লক্ষ কি হবে এটা? আম গাছ। ভেরি গুড। আম গাছ। 10 লক্ষ আম। 10 লক্ষ আম গাছ হয়েছে। না, আম গাছ হয়নি, আম। এটা আম হয়েছে আবার এগুলো 1000 আটি, 1000 গাছ হয়েছে, আর প্রত্যেক গাছে 1000 করে আম হয়েছে। 10 লক্ষ আম একটা গাছ থেকে 10 বছরে তৈরি করা যেতে পারে। প্রথমে ছিল কিন্তু 1000 আম, প্রথমে ছিল প্রথম 5 বছরে আপনার 1000 আম মাত্র পেয়েছেন, কিন্তু ওখান থেকে আরো 5টা বছর মেহনত করেছেন ওই 1000 লোককে নিয়ে। তাহলে আপনি কত লক্ষের মালিক হতে পারেন? 10 লক্ষ আমের মালিক হতে পারেন। একে বলা হয় লেভারেজ। লেভারেজ কাকে বলা হয়? যাকে গুণিতক করে বাড়ানো যায়, যাকে গুণিতক করে বাড়ানো যায়। এই 10 লক্ষ ইন্টু 1000 আরো 5 বছর পর, মানে 15 বছরে করা যায় না, যায় না? তাহলে 10 লক্ষ ইন্টু 1000 মানে হচ্ছে আপনার শুধু এই শূন্যটা কেটে যাবে, আরো 3টে শূন্য এখানে বসে যাবে। কারণ দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 10 কোটি 100 ক্রোর, 100 কোটিতে আপনি যেতে পারেন। এটা বলা হয় লেভারেজ ইনকাম। কিভাবে যাবেন ওই ইনকামে? জানতে চান? আমি তো না বলি না জীবনে। আমার দেখলাম মশলা মেশা ছিল, সিক্রেট মশলা।
100 crore-এর বিশেষ টার্নওভার হতে পারে, আমি আপনাকে বলছি। কিন্তু কত লেগে গেল? 5 বছর। প্রতি 5 বছরের একটা ফেজ আপনার চিনতে দিতে হবে। লং রান ভিশন দিচ্ছে আপনাকে। কেরিয়ার কিন্তু লং রানে হয়। একটা IAS, IPS, সিভিল সার্ভিসেসে যাওয়ার জন্য, MBBS ডাক্তার হওয়ার জন্য, বড় লয়ার হওয়ার জন্য কেউ 6 মাসের পড়াশোনায় হয়েছে? আপনার বাচ্চার 4 বছর বয়স, বললো যা তুই 6 মাস এমন পড়াশোনা কর, তুই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় লয়ার হয়ে যাবি। Is it possible? নো স্যার, নো স্যার। প্রতি জিনিসে 10-15 বছর লেগে যায়। আপনারাও ওই হাউস ওয়াইফ আছেন 15-20 বছরের, আপনারা IPS অফিসার হয়ে গেছেন। নো স্যার। এখানে চান্স তো আছে। এখানে IPS অফিসারের থেকে ভালো জায়গায় যেতে পারেন আমি বলছি। অবশ্যই IPS অফিসারদের সম্মান অনেক, তারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, আই রেসপেক্ট দেম। কিন্তু আমি বলছি ইনকামের দিক দিয়ে কিন্তু আপনি অনেক দূর চলে যেতে পারেন। এখানে লেভারেজ করতে পারেন। কিভাবে করবেন? আমি আসছিলাম ওই ডায়নামোতে, কি ডায়নামো, যে কিন্তু একটা বয়ে যাওয়া জলকে ডায়নামো বসিয়ে বিদ্যুৎ তৈরি করে ফ্যান লাইট আমরা ঘোরাতে পারছিলাম। আপনার বয়ে যাওয়া শক্তিটা কি? প্রতিদিনের খরচা। আপনি সকালে উঠেই টুথপেস্ট ইউজ করেন না নাকি ছাই দিয়ে দাঁত মাজেন এখন? না আগে ছিল এখন না। নিমদাতন দিয়ে বেরোন করে বলে কি প্রচন্ড দাঁত মিলছে বলে নিম্নতম ভ্যারান্ডা পোড়ামাটি আমরা দেখেছি। ভ্যারান্ডা গাছ দিয়ে ইয়েস ইয়েস। আবার দেখেছেন যে ছোট খেজুর গাছ হয়, খেজুর গাছে গোড়া দিয়ে, জিপ চালা আছে হ্যাঁ জিপ ছেড়া হতো, খেজুর গাছের যে মানে গোড়াটা, না গোড়া নয় খেজুর পাতার যে গোড়াটা, পাতার যে গোড়া। কচি, হ্যাঁ রাইট। আমার দলের লোক। ওইটা তো আমরা খাই মাঝে মাঝে। আমি কলকাতায় থাকলে আমার কিন্তু একদম গ্রাম্য জীবন ছিল। ছোটবেলায় আমাদের জীবনটা, আমার কলকাতা থেকে 20 কিলোমিটার দূরে, তখন কলকাতা হয়নি ওটা এখনো, মানে ঘুড়ি ওড়ানো, পাঁকে খেলা, পাঁক থেকে মাছ ধরা, সব আমরা খালে বিলে মাছ ধরা, মানে যত রকম দুষ্কর্ম আমি করেছি। আমাদের এরকম বড় বড় আঁশফল হতো আমাদের নিজস্ব গাছে। আঁশফল গাছে আমি রবিবার দিনে সকালে উঠতাম, একদম দুপুরে আমার ঠাম্মা ছড়ি না নিয়ে যাওয়া অব্দি আমি নামতাম না। নেমে দেখছি পেটে ব্যথা করছি। যদি আপনি এত আঁশফল খেয়ে ফেলেন কি হবে? ওই শ্বাসগুলো পেটে ব্যথা হবে না? হ্যাঁ, আমরা একটু আঙুর ফল। বসে আছি। যত রকম ঈশ্বরের দয়াতে বাচ্চাবেলা দুষ্টুমি সব আমি করেছি। বিটকেল গন্ধ, হ্যাঁ বিটকেল গন্ধ। এটা ভালো আঁশফলের মিষ্টি আছে। না মিষ্টি কিন্তু আস্তে আস্তে আঙ্গুর ফল, আমাদের এখানে আঙ্গুর ফল বলা যায়। আচ্ছা, যে আঁশফল গাছে উঠেছি, ওই আঁশফল গাছের নিচে একটা ছোট্ট ডোবা পুকুর আছে, ওখানে সোনা ব্যাংক করছে, বুঝলেন? সেই বর্ষাকালেই তো আপনার সোনা ব্যাংক গুলো হচ্ছে। নেমে খবর করে 2-3টে সোনা ব্যাংক ধরে তাকে রান্না করে ফেলা, উনি করেছেন? না স্যার, এটা রুটি কম। হ্যাঁ, লোক ছিল আমার। আমরা যা দুষ্টুমি করেছি, হ্যাঁ চিন্তা করতে হবে না। রান্না করে খেয়েছি, মেরে ফেলি ও খুব বাচ্চা করে। তো এটা আমি বলছি গ্রাম্য জীবন যাপন করেছেন একদম। এই লেবারেজ ইনকাম, এই যে খরচা আপনার হয়, পরেক্ষণই আপনি সাবান মাখলেন, তার পরেক্ষণই ম্যাগি নুডলস খেলেন, আপনি যখন জীবনযাপন করার জন্য খরচা করছেন, তাই না? আপনি সিঁদুর করেছেন, এটা কি কিনতে হয় না স্বামী ফ্রি দেয়? কিন্তু কিনতে হয়। মানে আপনি যে কোনো আচরণ পালন করবেন সবাই টাকা যাচ্ছে, ঠিক না? যে কোনো আচরণ আপনি মেয়েদের ক্ষেত্রে লিপস্টিক্স আপনি ইউজ করছেন, তাই না? আপনি স্নো পাউডার ইউজ করছেন বা কোনো ক্রিম আপনি ইউজ করছেন, এগুলি সব কিন্তু যদি ওখানে আপনি একটা মেকানিজম বসিয়ে দেন। মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে রেফারেন্স দেয়া। রেফারেন্স দেওয়াটা হচ্ছে আমাদের ডায়নামো বা মেকানিজম। আপনি বলুন দিদি, কোনো ক্রিম আপনি ইউজ করেছেন, ওটা যদি ভালো লাগে, আপনি কোনো আত্মীয়কে বলে দিচ্ছেন এটা ভালো, তুমি করতে পারো? জীবনে বলেন না তো? বা জীবনে এমন কোনো ডাক্তার পেয়েছেন, এমন কোনো ঘুগনিওয়ালা, এমন ফুচকাওয়ালা কাছে ফুচকা ঘুগনি খেয়েছেন, আপনার ভালো লেগেছে বলে ওনার ভালো কথাটা অন্যকে বলেছেন না? আমি ওই ধরনের বলতে চাইছি, বা মানে এমন কথা বলতে যেটা আপনি কোনোদিন জীবনে ব্যবহার করেছেন, ভালো লেগেছে বলে অন্যকে বলে দিয়েছেন। সুমনি বাবু বুঝতে পারছেন? কোনো জিনিস ওই রেফারেন্সটা আমরা ফ্রিতে দিই না ওর জন্য ইমিডিয়েট টাকা নিই? না, ফুচকাওয়ালা ভালো, আপনি অন্যকে বলেছেন, এই জন্য টাকা নিয়েছেন, ওটা তো ফ্রিতে করেন। তো রেফারেন্স আমরা কি করছি? গৌরব বাবু, তাই তো? ভালো আছেন তো? ভালো ভালো, ঈশ্বরের দয়াতে ভালো। তাহলে আমরা কি করি? আমি অন্যকে বলি, অঙ্কিতা আপনি বলেন তো কিছু ভালো, আপনি টি-শার্ট মাস্টার পেয়েছেন, অঙ্কে ভালো পেয়েছেন, অন্যকে বলে দেন তো।
চটপটিওয়ালা পেয়েছেন ভালো, আলু কাবলিওয়ালা, অন্যকে বলেন না, যে কোনো ভালো জিনিস আপনি অন্য ভালো মানুষ পেয়েছেন বলেন যে লোকটা খুব ভালো। বলেন না, অনুরূপভাবে খারাপটা কিন্তু বলবেন, মানে রেফারেন্স দেন, তাই না? কিন্তু ভালোগুলো রেকমেন্ড করলে তারা গিয়ে ওগুলো কেনে না, কেনে না, ওর জন্য আপনার ব্যাংকে 1 টাকাও যায়। তাহলে আমাদের বিজনেস মাইন্ডেড হলে, আম গাছ বসাতে চাইলে, লেবারেজ ইনকাম চাইলে, আমরা যদি এটাকেই মডেলটাকে ইউজ করতে পারি। কিভাবে? প্রথম কথা, আপনি দেখুন আমাদের কাছে কি কি প্রোডাক্টস আছে, এগুলো আমরাও ফ্রিতে দিই না, কারণ আমি ফ্রিতে পাই না, দেবো করতে, আমিও কিনে ব্যবহার করি। আমি কোম্পানি মালিক নয়, আমি একজন ইউজার। আমি কি ইউজার? প্রোডাক্ট ইউজার। ইয়েস স্যার। আমি গোল্ড লায়ন ইউজার। কি ইউজার? গোল্ডেন ইউজার। যে সবে জয়েন করেছে উনি 3 স্টার ইউজার। মডেল দেখুন, আপনার সার্টেন একটা ব্যবসা হচ্ছে, 1 টিভি আপনি ইউজ করলেন, 1 টিভির প্রোডাক্ট কিনতে গেলে 85 টাকা ব্যয় করতে হয় আপনাকে। খুব কঠিন কাজ কি এটা? 85 টাকা তো আপনি এমনি বার করে দেবেন। কত রে, কত রে, এই কত? ইয়েস স্যার। 1 টিভি নাও, করেন না, করেন না? আপনি 1 টিভির প্রোডাক্ট নিলেন, আপনার ব্যবসা চালু হয়ে গেল। দোকানে গিয়ে কোনো কিছু কিনলাম, ব্যবসা চালু হয় না? না না না। এখানে হয়। 1 টিভির প্রোডাক্ট নিয়েছেন, আপনি 3 স্টার র্যাঙ্কিং পেয়ে গেলেন। বেনিফিট কি? আপনি 20% লেসে প্রোডাক্ট পাবেন। কত বড় কোম্পানির প্রোডাক্ট? পৃথিবীর 203 দেশে চলছে এই ব্যবসা। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়ান সমস্ত কান্ট্রিজ, 203 দেশ, মানে অলমোস্ট পৃথিবীকে কভার করে আছে এরা। ইয়েস স্যার। ইন্ডিয়াতে 2003-এ টিএনস এসছে, যে ব্র্যান্ড কথা বলছি আমি, 2009 আমি নিযুক্ত হয়েছি। আপনার কি মনে হয় এই বলিটা এমনি ফুটফুট করে ফুটছে? না স্যার। তো এটা প্রোডাক্ট ইউজ করেছি, এই মার্কেটিং প্ল্যানটাকে বুঝেছি, বিভিন্ন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই ব্যবসাটাকে ছড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই প্রচেষ্টাতেই কিন্তু আমার বলার হ্যাবিট গড়েছে। আর প্রথমে কিন্তু আমি বলতে পারতাম না, আমাকে যখন আমার সিনিয়র্সরা বলতে দিত, আমি না মানে মানে না মানে থ্যাংক ইউ। তাহলে আপনাদেরও কিন্তু আজ অনেকের হালত আমার সেই পুরনো হাবিবের মতো, তাই না? একদম একদম স্যার। যিনি কিন্তু ভালো করে কথা বলতে পারতেন না। না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারাও কিন্তু পলিশড হবেন। আপনি প্রথম দিনের রান্না, আজকের রান্না আপনাকে হাত এক? না না। প্রথম দিন সাইকেলে ওঠা, আজকে সাইকেল চালানো কি এক? প্রথম দিন যেমন আমি 4 হুইলার চালিয়েছিলাম, আজ যেভাবে চালিয়ে এসেছি, ওটা কি এক? না স্যার। মানুষ যত প্র্যাকটিস করবে যে জিনিসের, সে সেই ব্যাপারে অত উন্নত হবে। হয়ে চলবে। গুড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। গুড পারফেক্ট হবে অনলি গুড প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস না। কিন্তু আপনি বলতে যখন লেগে যাবেন আপনার সার্ভিসেস নিয়ে, আপনি কোনো বিউটি পার্লার খুলেছেন, তো আপনি সার্ভিস দেন না, দেন না? হ্যাঁ, তো তেমনই, হ্যাঁ, তেমন যদি এই বিজনেস আপনি খোলেন, আপনি লোককে পার্সোনাল কেয়ারের সার্ভিস দিচ্ছেন। পার্সোনাল কেয়ার মানে কি? সে তার হেয়ার ঠিক রাখবেন, আপনি তাকে অ্যাডভাইস দেবেন যে এই এটা করলে ভালো হতে পারে, আপনি দেখতে পারেন। আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি না, আমরা প্রোডাক্টটা মাখি, ইউজ করে ভালো পেলে আমরা রেকমেন্ড করি। আপনি যে তেলটা মেখে এসছেন, আপনি একদিন কেন মাখছেন? ওটাকে আপনি ভালো মনে করেন বলে, ঠিক না? নাহলে আপনি আপনার মাথায় আলতু ফালতু জিনিস মাখবেন। কিন্তু যদি আপনি ব্র্যান্ড ভালো পেয়ে যান, তার সঙ্গে একটা ব্যবসা পেয়ে যান, আপনি এই তেলটার মাথায় উঠবে না আমাদের তেলটা উঠবে? ভেরি গুড, সিম্পল বিজনেস। আপনি বুঝতে পারছেন তো? আপনাকে বুঝতে হবে একবার ইউজ করে আমাদের ব্র্যান্ডটা কি। যদি আপনি এটা বুঝে যান, আপনি কিন্তু কাল কিন্তু অন্য অনেককে রেকমেন্ড করতে পারবেন, যেমন বিনা টাকায় আপনি রেকমেন্ড করছিলেন। এবার থেকে কি পাবেন? টাকা পাবো। টাকা পাবেন। এই ব্যবসায় প্রথম দিন থেকে ইনকাম আছে। প্রথম 200 পিবি, 1 পিবি মানে কত? 85 টাকা। প্রথম 200 পিবি পর্যন্ত না, বাইরে গিয়ে ভিডিও কল করো না, আমার মিনিটে ভালো কল করছে। ও আমার ফোন এসেছে, আমি ভাবলাম আমার ফোন থেকে ফোন এসেছে। এক সেকেন্ড। প্রথম 200 পিবি পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করবেন। কি ইনকাম করবেন? হাতে হাতে 20% ছাড় দেবেন। ওরে বাবা, আমি নিজে ইউজ করবো 20% লেসে। কাউকে আমি রেকমেন্ড করি 20%, মানে আপনি যদি কাউকে একটা 100 টাকা জিনিস দেন, আপনি কিন্তু 120 টাকায় বেচতে পারবেন। লাভ না লস? লাভ। প্রথম দিন থেকেই ব্যবসা, ইনকাম আছে না নেই? ইয়েস স্যার।
একটা সাধারণ লোক 1 লাখ 2 লাখ 10 লাখ নেই, 120 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। আমাদের সবচেয়ে কম দামি প্রোডাক্ট কত? মাত্র 120। ওতে আপনার কি কি দেয়া আছে? গোট মিল্ক সোপ আছে, ছাগলের আপনি সেই সাবানের মধ্যে একটা সাবান পাচ্ছেন, মানে এ গ্রেড সোপ পাচ্ছেন। এবং আমাদের সাবান বলছি, আমি কোনো ব্র্যান্ডের নাম নেব না, বাজার থেকে যে সাবান নিচ্ছেন নিন, তার সঙ্গে এর যে গলে যাওয়ার ক্ষমতা আপনি দেখবেন অ্যাটলিস্ট 3 গুণ, অ্যাটলিস্ট 3 গুণ। মানে ওটা যদি 3টে ফুরিয়ে যায়, এটা একটা ফুরাতে পারবেন না। আমাদের সাবান কারোটার বাড়িতে আছে এখানে? অনেকের বাড়িতে আছে। আপনার বাড়িতে আছে? আমাদের সাবান, আমাদের সাবানটা কারোটার বাড়িতে আছে? তাহলে আমাদের সাবান গলে কম না তাড়াতাড়ি গলে যায়? আমার ছেলে তো জলে ঘষে 1 মাস কেটে যায় আমাদের। হইতেই চাইবে না স্যার। খইতেই চায় না, এটাই হচ্ছে আমাদের সাবান। তাহলে আপনার কিন্তু মানি সেভিং একটা, ঠিক না? ঠিক। বাসন দিদি, আপনার হাজবেন্ড কোথায়? আসবেন তো উনি? আচ্ছা ঠিক আছে, আমি খুশি, এতেই খুশি। এসে নাম সই করে গেলে আমি মাইনেটা দিয়ে দেবো। তাহলে আপনাকে আমি শুধু সুন্দর বলছি। আচ্ছা, আপনার বডিকে ঠিক রাখতে গেলে আপনার বডির কোন অর্গানটাকে ঠিক রাখতে হয় প্রথমে? এবার না স্যার, হার্ট। হাতটা আগে, সবই তো হাতটা সুশীল ঠিক রাখতে হবে। গোটা বডিটা গোটা বডিটাই ঠিক রাখতে হবে। নিজেকে ঠিক রাখতে গোটা বডিটা ঠিক রাখতে হবে। তো হাতটাকে তো আগে রাখতে হবে। নিজের জন্য বড় করে হাত তালি যায়। কেন বলুন তো? যদিও অর্গানগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যদি না থাকে কি হবে? কিন্তু আপনার সেকেন্ড ব্রেনকে প্রথম ঠিক রাখতে হবে। সেকেন্ড ব্রেন হলো ইওর গাট। একটা ব্রেন হলো আপনার এই ব্রেন, আর একটা হচ্ছে আপনার গাট। আমাদের হার্টবিট যেখান থেকে অরিজিন হয়, সেই সোলার প্লেক্সাস আমাদের নাভিতে থাকে। আর নাভির পুরো এই চক্রটা, নাভি চক্র আমাদের পেট থেকে শুরু হয়। দেখবেন বিভিন্ন শাস্ত্র মতে দেখবেন বিভিন্ন চক্র দেখায়, আপনার নাভি চক্র, আপনার এই মাথায় একটা চক্র, হাতের এখানে একটা, ঠিক আছে, একটা, হ্যাঁ, মোট 6-7 যতগুলো চক্র আছে ছোট চক্র আছে। তো সেগুলো, এই যে বলছি গাট হেলথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার পেটে আপনি ভাবেন আমি খাই আর সকালে ওগুলো বেরিয়ে চলে যায়, কিন্তু এই যে প্রসেসটা আমরা কেউ কোনদিন ভেবে দেখেছি? আপনার ছেলে পড়তে গেলে আপনি কিন্তু ঠিক 8টার সময় গোঘাটে নেমে যাওয়ার কথা, 8টা 10-এ বাড়ি এসে 8টা 15 এখন আসেনি কেন? এই পল্টুকে ফোন করতো, করেন না? করেন না? আপনার খাবার এখান থেকে গেল আর মোটামুটি 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, ও বেরোচ্ছে না 3 দিন। আপনি খবর নেন না? খবর নিয়ে বা কি করতে পারেন? কিছু করার নেই। টেনশন। তো টেনশন মুক্ত জীবনযাপন যদি রাখতে চান, আপনার জীবন ভালো থাকবে না থাকবে না। আমাদের ফুড সাপ্লিমেন্ট হাজারো আছে, তার মধ্যে একটা সাপ্লিমেন্ট শেয়ার করে যাচ্ছি যেটা প্রত্যেক সুস্থ মানুষের খাওয়া উচিত। আমাদের যে নারী আছে, ওই নারীর মধ্যে সেখানে হচ্ছে গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া আছে, হাজারো কোটি ব্যাকটেরিয়া আছে, হাজারো কোটি ব্যাকটেরিয়া আছে। কত ব্যাকটেরিয়া? বলছি ভালো ব্যাকটেরিয়া যেটা, ও কিন্তু আপনার শরীরকে মজবুত করায়, সেরোটোনিন রিলিজ করায়, আর গিয়ে মেলাটোনিন রিলিজ করায় ব্রেন থেকে। ওটা খুশির হরমোন। যত মেলাটোনিন আপনার ব্রেনে রিলিজ হবে, আপনার ঘুম ভালো হবে। আপনি কারোর সঙ্গে দেখা হবে, কেউ আপনাকে বললো তুই অমুক, মানে গালাগালি করলো, আপনি বলবেন থ্যাংক ইউ, আপনি কেউ জানলেন আমি অমুক, আপনি রাগই ধরবেন না, বিকজ ইউ আর ইন আ হ্যাপি মোড। ঠিক আছে? আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম, খুব ভালো বন্ধু, আমি নাম নিচ্ছিলাম, আমি অন রেকর্ড রয়েছি, খুব ভালো বন্ধু, ওকে আমি কুকুর বলেছিলাম। তো ও বললো ভাই থ্যাংক ইউ, তুই কি করে জানলি? আমার ঠাম্মাই আমার কুকুর বলে ডাকতো। তার মানে ওর মেলাটোনিন হরমোনটা খুব ভালো আছে, ও সবসময় হ্যাপি মোডে থাকে। ওকে যার সঙ্গে যে ওকে যাই করুক, ওর কিন্তু মেলাটোনিন হাই আছে, মানে কোনো প্রবলেম নেই। আমাদের মেলাটোনিন হাই রাখতে গেলে 90% লোকেরই কিন্তু রাগান্বিত অবস্থা। কেউ কিছু বলার আগেই আপনি খেউ করে ওঠেন না? মেলাটোনিন কম বেরোচ্ছে। মেলাটোনিন কেন কম বেরোচ্ছে? সেরোটোনিন কম বেরোচ্ছে। সেরোটোনিন কি করে বার করব? আমাদের একটা দুর্দান্ত প্রিবায়োটিক আছে, তার নাম হচ্ছে ফসফরাস পাউডার। কি খাবেন না? খাবেন না? খাবো স্যার, হ্যাঁ খাচ্ছি স্যার। খেলে কি বলবেন? বলবেন থ্যাংক ইউ, আপনি কি করে জানলেন? আমার ঠাম্মা আমাকে এই বলে ডাকতো। আর রাগ ধরবে? যত কম রাগ ধরবে অত বেশি দিন বাঁচবেন। তাহলে 120 বছর বাঁচা যাবে না? যাবে না? ফসফরাস খেলে 120 বছর। ভাবুন,
সুস্থভাবে হবেন, আপনার মন, চেহারা, শরীর পুরো পাল্টে যাবে। আমি একটা সাপ্লিমেন্ট বললাম, আপনার সাপ্লিমেন্ট মানে কোনো ওষুধ নয় এগুলো, আপনার বডিকে রিপেয়ার করার জন্য। আপনি কোনো সজনে ডাঁটা খাচ্ছেন, তাহলে আপনার শরীরকে আপনি মোরিঙ্গা বলে একটা সাপ্লিমেন্ট দিচ্ছেন। তো ওই ধরনের ভালো খাবার আপনি খান না। শাক সবজি খাচ্ছেন, আপনার বডির চোখের ক্ষমতা বাড়াচ্ছেন, বডির মধ্যে ভাইটামিনস দিচ্ছেন। তো ওগুলো যেমন খাবার, আমাদের প্রতিটা সাপ্লিমেন্ট হচ্ছে খাবার। এটাকে ওষুধ ধরে কিন্তু ভুল করবেন না, কিন্তু কোন বয়সে কোনটা দিতে হয় যারা আপনাদের আপলাইন তাদের কাছে জেনে নেবেন। নাহলে আমাদের অনলাইন ট্রেনিং গুলো হয়, ওগুলো অ্যাটেন্ড করুন, আপনারা শিখবেন। আমি বোঝাতে পারছি? মাই ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো, নিজের শরীরকে ফিট রাখতে পারবো। এমন উপাদায়ী জিনিস আমাদেরকে টিএনস দিয়েছে, পার্সোনাল কেয়ার সব কিছু আছে, যেগুলো বাইরে কিনে ইউজ করেন, আমাদের কাছে সব আছে। তাহলে বাইরে যেতে হবে আপনাকে? নাইট ক্রিম থেকে শুরু করে, ফেস ওয়াশ থেকে শুরু করে, আপনি একবার কিনুন আমাদের এত সুন্দর সুন্দর মানে কোয়ান্টিটি ওয়ালা প্রোডাক্ট, একবার কিনলে 6 মাস 8 মাস চলে যাবে এর জন্য। যায় না? ফেস ওয়াশ পড়তে পারেন আমাদের? অনেকদিন চলে ফেস ওয়াশটা। আমি মিনার ফেস ওয়াশ চুরি করে মেয়েকেও ফুরোতে পারি না, মানে আমাদের পুরোচ্ছেই না। আর ফোমিং তো একটু করে নিলে ফ্যাশ করে এতটা হয়ে যাবে সুন্দর করে একদম। আর কিন্তু ফেনা হলে বলে ফেনা না, ওটা রিয়েলি আপনার সাবানের মতো কিন্তু ফিলটা দেয়। আমাদের প্রতিটা পার্সোনাল কেয়ার ওকে একদম। কি নেই আমাদের কাছে? অরিকেয়ার টুথপেস্ট, আপনি অন্য টুথপেস্টে যেতে পারবেন না আমাদের টুথপেস্ট ইউজ করলে। কে আমাদের টুথপেস্ট ইউজ করেন দেখি? ওয়াও, নিজের জন্য বড় করে একটা হাত তুলে দেন। আমি 2022-এর সেই ডিসেম্বর মাস নাগাদ এই শীতকালে এসেছিলাম, গোঘাটে হানা দিয়েছিলাম। আর যদি না আসতাম এতগুলো বাইরে টুথপেস্ট যেত? আমি 3 বছর আপনাদের প্রতি আশা রেখেছি, তাই তো ব্যবসাগুলো উঠেছে। তো আপনাকে ধৈর্য ধরতে হবে না। আমি তো আম গাছই তো পুঁতছি নাকি, কলা গাছ পুঁতেছি। আপনারা আমার আম গাছ, আপনারা হাজারো আম আনবেন, কিন্তু আপনি যত আনবেন তত আপনিও তৈরি হবেন। আপনি একবার আম গাছ হয়ে যান, আপনার কাছে হাজার হাজার আঁটি হবে। ওই হাজার আঁটি যদি পুঁততে পারেন, ঠিক যত্ন নিতে পারেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং এর যে শিক্ষা, সঠিক শিক্ষাটা বলছি, তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে। পাশাপাশি করুন না, পাশাপাশি। রতন টাটা যদি একটা বিজনেস থাকে, উনি কি আরেকটা বিজনেস করেননি? আপনি প্রত্যেকে কোনো না কোনো পেশা আছে, ওটাকে রেখে আরেকটা পেশা খুলছেন, যেখান থেকে ট্রাই করুন না, শিখুন না, দেখুন না। দেখতে দেখতে শিখতে শিখতে 6 মাস 8 মাসের মধ্যে আপনার ভালো লেগে যাবে। প্রথম দিনই কাউকে ভালো লাগে? আপনি কলেজে গেছেন, আপনার বন্ধু বান্ধবী হয় না নাকি মুখ গোমরা করে থাকেন, মাঠের নাম বসে থাকেন, কারোর সঙ্গে করেন? কথা বলেন তো, মোটামুটি মুচকি হাসি, সে হাসলে আপনি হাসলেন, এই চা আইসক্রিম খাবো, চপর খাবো, চা একসঙ্গে রুটি খাবো, করেন না? করেন? টিফিন হয়ে যায় তো, হাসতে হাসতে যেতে যাবে তবে তোর বাড়িতে, বলে আমার বাবা আমাকে খুব ভালোবাসে, তো বলবো না আমার বাবা ভালোবাসে, আর্থিক মিল হয়ে যায় না? 2 বন্ধু টন্ডন করে হাত ধরে এবার আপনি বলছেন বাড়িতে মা ইনি আমার বান্ধবী, এ ভালো, এই কিছু বলেন তো। সারা জীবনে 2 বান্ধবী কিন্তু একসঙ্গে থাকে, বলে আমরা কলেজ ফ্রেন্ড, ওর বরকে নিয়ে এসছে, এর বরকে নিয়ে এসছে, 2 বান্ধবী। দেখো আমাদের হাজবেন্ডরাও কত ভালো হয়েছে 20 বছর পর। আমি এই ব্যবসাকেও পেয়েছি কিন্তু ওই আমার মহেশতলা কলেজ থেকে। তো আমি জার্নালিজম নিয়ে ওখানে পড়তাম। মৌসুমী রায়, যিনি আমার আপলাইন, যিনি আমাকে স্পন্সর করেছেন বিজনেসটা। তো কলেজ লাইফ থেকে আপনি কিন্তু এই বিজনেস চালাকে দিতে পারবেন। তো একদিনে কিন্তু ওই বন্ধুটা বন্ধু হয়নি, মৌসুমী কিন্তু আমার একদিনে অত বন্ধু হয়নি, চলতে চলতে আমার বন্ধুত্ব বেড়েছে। তো একদিন ওর হাজবেন্ড এসছে বাড়িতে, আমাকে ডাকলো প্রায় 6-7 বছর পর। 6 বছর না, 2006-এ পাস করেছি, 2009-এ আমাকে ডেকেছিল, 3 বছর পর। বলে একদিন আয়, বন্ধু আবার ডেকে যাবে কেন জিজ্ঞেস করো, যাবো, খেলে ডিম ভাজা দিত, চাটা দিত, আমি না করতাম না, গাড়ির তেলটা উঠে যেত, সোজা আমি চলে গেছি। আবার পেঁয়াজ দিয়ে ডিম ভাজতো, আমি মানে প্রচুর থেকে পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা বেশি পছন্দ করি, তার সঙ্গে 1 কাপ চা। কাকিমা আমার খুব ভালোবাসতো। তখন গেছি, আগে তুই ডিম ভাজা পছন্দ করিস না, বর বললাম বিশেষ আছে। তো উনি আমাকে পাঠিয়েছিলেন তার সিনিয়রের বাড়িতে, তিনি আমাকে সমস্ত মেশিন পত্র দেখিয়েছেন, সেখানে আমি জয়েন করেছি। করে কিন্তু আজকে দীর্ঘ 15 বছর আমি অ্যাক্টিভলি কাজ করে নি। 9 বছর বসেছিলাম, 6 বছরই অ্যাক্টিভ কাজ করেছি। 15 বছর ডায়েট করলে আমার এই 10 লক্ষ আম গাছ হয়ে যেত। কিন্তু মজার ব্যাপার হলো 9 বছর যে বসেছিলাম, ভালো করে কাজ করিনি, তাতেও কিন্তু আমার গাছটা মনে নেই না। আম গাছ মজবুত হয় না? আম কিছুদিনের জন্য বউল নাও দিতে পারে, কিন্তু আম গাছের গোড়া ঠিক থাকলে ঠিক ফল আসবে একদিন, ঠিক না? ঠিক গোড়াটা কোথাও ঠিক ছিল, আমার স্বপ্নের গোড়া। সেই কারণে আমার বডি আবার দৌড়াচ্ছে।
মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের দেখাচ্ছিলাম এখানে এই কোথায় তাহলে তো প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া পাচ্ছেন তো আমাদের। তাহলে প্রোডাক্ট ভালো না খারাপ? ভালো। ভালো, সবাই তো বলছে ভালো। হ্যাঁ ভালো স্যার। আর আপনাদের চারজন যেমন রিঙ্কু ম্যাডাম, অঙ্কিতা ম্যাডাম, মঙ্গল দাস, মঙ্গল রয়, সৌম্যদীপ গুপ্ত, তো এই যে চারজন নতুন আমাদের রয়েছেন, গৌরব বাবু তো আমাদের বহু পুরনো ডিস্ট্রিবিউটর। তো এই চারজনের কাছে বলছি প্রোডাক্ট কিন্তু ভালো না, এই কজন বারবার আসতো না, বারবার বসতো না, ঠিক না? ইয়েস স্যার। দেখুন আমি 1 টিভি কিনেছি, কত 1 টিভি মানে কত 85 টাকার প্রোডাক্ট, আমার ব্যবসা চালু হয়ে গেল। তাহলে এখানে টাকা ব্যবসা চালু করতে গিয়ে হিউজ টাকা লাগছে কি? না স্যার। হ্যাঁ, তাহলে একটা গরিব মানুষ চালু করতে পারবে না? পারবে না। পারবে স্যার। একটা ধনী ব্যক্তি পারবে। বলো না স্যার শুধু গরিবদেরকে আমি সুযোগ দেবো স্যার, আমি রবিন হুড, আমি কাউকে সুযোগ দেবো না। ব্যাপার আছে, না। গরিব বড় লোক সবাই আসতে পারে। তাহলে সাম্যবাদ নীতি এখানে প্রচলিত হলো না? হলো না। ইয়েস স্যার। তাহলে আপনি প্রথম জয়েন করলেই কত % লাভ পাচ্ছেন? 20%। মানে আপনি ব্যবহার করবেন 20% লেসে পাচ্ছেন, কাউকে বিক্রি করছেন 20% বেশিতে বিক্রি করতে পারবেন। যদি আমি কোনোদিন 20% বেশিতে কেন বিক্রি করি না, কেন? কারণ ওই লোকটা পরে জয়েন করতে পারে। তাই সোনার ডিম দেওয়া মুরগি পেয়েছেন, তাকে একবারই জবাই করতে হবে, বলে পেট ফেট কেটে সব ডিম আজকেই পারবে না। লোভ করলে কিন্তু ওই আপনি প্রথম তাকে দিন না, আপনি মেম্বারশিপ প্রাইসে পেয়েছে, আপনি মেম্বারশিপ প্রাইসে নিতে পারেন, তো নিজের ডকুমেন্ট দিয়ে দেন, আপনার মেম্বারশিপ প্রাইস হয়ে যাবে। ডকুমেন্ট চাওয়ার সুযোগ কিন্তু তাই আগে আপনার কি মুক্ত করলেন, কি করলেন? পরিবার মুক্ত করলেন। ভুক্তবাবু, আপনার পরিবার মুক্ত হয়ে গেল। ভুক্তবাবু, দুটো ভুক্তবাবু পেয়েছে। ভুক্তভোগী নয়, এটা পরিবার ভুক্ত, অন্তর্ভুক্ত। আমি সবসময় পজিটিভ বলি, কি পজিটিভিটি জিন্দাবাদ নাকি? পজিটিভিটি জীবনে এত তো দুঃখ হলে সবকিছু পজিটিভলি নেবো আমরা। রাইট, এইভাবে জমতে জমতে আমাদের একসাথেও পিভি করা যায়। মানে আমাদের মোট একটা নিয়ম আছে, 100 বিভি হয়, একটা হয় 200 বিভি। বিভি মানে পিভি নয় কিন্তু, একটা হচ্ছে 400 বিভি, একটা হচ্ছে 1200 বিভি। আপনি চাইলে এই বিভি গুলোর প্রোডাক্ট একসঙ্গে নিতে পারেন। কিভাবে নেবেন? 100 বিভির প্রোডাক্ট নিতে গেলে আপনাকে 12,500 টাকার মতো প্রোডাক্ট নিতে হয়। 200 বিভি নিতে গেলে আপনাকে 25,000 টাকার মতো প্রোডাক্ট নিতে হয়। 400 বিভি নিতে গেলে আপনাকে 50,000 টাকার মতো প্রোডাক্ট নিতে হয়। আর 1200 বিভি করতে গেলে 1.5 লক্ষ টাকার মতো প্রোডাক্ট নিতে হয়। আমার কাছে এই টাকাটা আছে, তাহলে আমি 4টে কার্ডের মধ্যে যে কোনো একটাই করবো। করলে আমি কি সুবিধা পাবো? 20% যেটা হাতে হাতে পাচ্ছিলাম ওটা পেলাম না? পেলাম না। প্লাস এখানে অন্যকে জয়েন করালে আমি এখানে আরো 10% ব্যাংকে ঢুকবে, যেটা আপনার ঢুকবে পারে, যেটা বলছিলাম। এখানে 15%, এখানে 18%, এখানে 20%। আচ্ছা, আমাদের এই টাকাটা নেই এখন, তাহলে এই ইনকামটাকে আমাকে এক্ষুনি করতে হবে? পছন্দ দিয়েছে না 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 স্যার। আমি এইটাই করবো। 2 টিভি, 3 টিভি, 4 টিভি, 5 টিভি, 100 টিভি, আমার যা ক্ষমতা আমি তাই নিয়ে শুরু করবো। সম্ভব না? সম্ভব নয়। আমার যা ক্ষমতা বর্তমানে আমি তাই নিয়ে শুরু করলাম। দুটোতেই সুবিধা আছে। তাহলে আপনি টুকটুক করে শুরু করুন আর একসাথে করুন, ওটা কোনো ম্যাটার করে না নয়। কিভাবে আপনার প্রমোশন হবে? আমাদের কোম্পানির মোট র্যাঙ্ক হচ্ছে 8টা, 6টা এদিকে, 6টা, 7, 8, 9, 10, 11 খানা মোট র্যাঙ্কে উঠতে হবে আপনাকে। ওই 11 পাস করার মতো। আরেকবার উচ্চ মাধ্যমিক দেওয়া হবে? দেবেন লাইফে? তাহলে 11 পাস কিভাবে করবেন দেখি। আপনি 1 টিভি প্রোডাক্ট নিলেন, কত? 1 টিভি। এইটা আপনি কোন স্টারে জয়েন করলেন? স্টার। এটা 20% পাচ্ছেন, এটা সবেতেই পাবেন, কিন্তু সবাই পাবে এই ইনকামটা। এই 1 টিভি 2 টিভি করে জমে জমে আপনার এক না একদিন 200 পিভি হতে পারে না? পারে না? হবে স্যার। পিভি 1 পিভি মানে 85 টাকা, 200 কে আপনি 85 দিয়ে গুণ করবেন, 17,000 টাকার মতো হয়। তো জীবনের লোক জমে জমে হোক, একবারে হোক, এইটুকু টাকা করতে পারে না? পারে না? কোনো সময়সীমা নেই। আপনি 2 মাসে করলেন, আপনি 20 বছর ধরে করলেন, কোনো ব্যাপার না। 20 বছর মানে নেগেটিভই বলবে। আমি 120 বছরের কথা বলছি, বলে কি করো বাপ? 200 পিভি তুমি 20 বছর ধরে করছো, বছরে 10 পিভি।
বছরে 800 টাকার প্রোডাক্ট নিচ্ছে, আমি এইটুকুনিও সুযোগ দিচ্ছি। সেই লোকটা একদম ছেড়ে যাওয়ার থেকে 20 বছরে 200 বিবি করলেও আমি খুশি আছি, তাকে সাপোর্ট দিতে রাজি আছি। আমি রাজি আছি, তুমি থাক আমার থ্যাংক ইউ স্যার। আপনাকে আমি বলছি, একটা সাধারণ থেকে সাধারণ লোক আপনার কোটিপতি ডিস্ট্রিবিউটর দিয়ে দিতে পারে। আর আমাদের একটা লেগ যদি ডেভেলপমেন্ট হয়, ওই লোকটা ইনকাম পাবে। আমাদের সিঙ্গেল লেগ ইনকাম আছে। মানে ধরুন আজকে রিঙ্কু ম্যাডাম জয়েন করলেন, রিঙ্কু ম্যাডাম একজন ব্যক্তিকে, একটা হাবিবুর রহমানকে জয়েন করেছে ওটার নিচে। উনি কোনো ক্রমে প্ল্যাটিনাম কার্ড গেছেন, আস্তে আস্তে 1.5 লক্ষ টাকা গেছেন, 2 বছর 4 বছর ধরে গেছেন। আর আমি ওনার নিচে কাজ করে একদম সুন্দর ডাইরেক্টর হয়ে গেছি। আমার টিমে 1000 লোক পার্সোনাল টিভি করে। উনি শুধু নিজের 1700 টাকা করবে 20 টিভি, আমার থেকে 1000 লোক ইনটু 50 টাকা পাবে, উনি 50,000 টাকা ইনকাম পাবে একটা লেগ থেকে। এই তাহলে একটা লোক আজ এসছে আশা নিয়ে, সে 20 বছরও আমার সঙ্গে থাকুক, কোনো কাজ করতে পারছে না, তবু মিটিং এ আসুন। একটা মাদুর মাসে নিয়েছেন, তবু আপনি আমার সঙ্গে থাকুন। একদম না করার থেকে 20 বছর আপনি আমার সঙ্গে জুড়ে থাকলে কিছু না কিছু আপনি একটা হয়ে যাবেন। আগের দিনে বলছিলাম, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আপনি যদি একটা পাথর হয়ে চুপচাপ মেরে এরকম করে পুকুরে পড়ে থাকেন, তুলে দেখবেন ওর উপর কিছু আচরণ জমেছে। একটা জায়গায় যখন আপনি ঠিক হয়ে কাজ করবেন, কিছু না কিছু আপনি হয়ে যাবেন। আজকে যে মাইন্ড নিয়ে আপনি ঢুকেছিলেন, আজকে 1 ঘন্টায় আপনার মাইন্ড কি এক আছে না একটু উন্নত হয়েছে? হয়েছে না? তাহলে আগামী 20 বছর যদি থাকেন, আপনি এই ব্যক্তিত্ব থাকবেন না। এটার জন্য আসুন। এখানে ইনকামটা একটা পার্ট মাত্র, ইনকাম অনেক জায়গায় পাওয়া যায়। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে, এই জন্য থাকা উচিত। সকলে এখানে কোটিপতি হবে না, কিন্তু কোটিপতির মাইন্ডসেট আপনাদের হয়ে যাবে, এইটুখানি আমি বলতে পারি। কেউ একটা হাত ধরে দিল না, তার মানে আপনাদের বুকটা ফুটছে না ভেবে হয় একদম অবাক হয়ে গেছেন যে ঘোড়াটা বলে কি। আর না হলে এদিকে কারোর মন নেই, সব বাড়িতে কি রান্না করতে হবে, বরকে খেয়ে দিতে হবে, এইসব মন আছে। একদম শেষ প্রান্তে আছে, আমি প্ল্যানই দেখাচ্ছি। আপনি 200 বিবি করলেন না, 20% এখানেও পাবেন। র্যাঙ্ক কি হয়ে গেল? পোস্টার। এখানে আপনি আরো 10% ব্যাংকে পাবেন। এটা হচ্ছে রিপারচেস, নিজের কার্ডে যেগুলো কিনছেন প্লাস গ্যাপ কমিশন। তাহলে আপনি কটা র্যাঙ্ক উঠলেন? দুটো র্যাঙ্ক হওয়া যায় না, না সম্ভব। নিজের কার্ডে কিনেছো। আচ্ছা, আপনার টিম 4 জন চলে এসছে, ওরা 200 বিবি করে কিনেছে, তাহলে 4-200 কত হয়? 800। আপনার 200 হয়েছে, কত হলো? 1000। আচ্ছা, আপনি আরো 200 পারবেন না? হ্যাঁ, আইনের কাছে হয়ে যাবে না? আপনি পারেননি, যে টিমটা এসে 200 করে, সে আরেকজনকে দিয়ে 200 করেছে, মোট কত হলো? 1200। এই 1200 টিমকে হিট করবে আপনার যে মুহূর্তে, কোনো সময় সীমা নেই। আপনি 5 স্টার হয়ে গেলেন। 1200 পিভি, এখানে আপনি 15% এর অধিকারী হয়ে গেলেন। 20% সবাই পাবে, প্লাস এটা ব্যাংকে ঢুকবে। তাহলে আপনি ক্লাস 3 তে উঠলেন না 11 ক্লাসে? তাহলে এখানে 3 স্টারটা হচ্ছে 1, 4 স্টার হচ্ছে 2, ক্লাস 2, 5 স্টার হচ্ছে ক্লাস 3। এই ক্লাস 3 থেকে কে আছেন 5 স্টার? সুধাংশু টিম র্যাঙ্ক জানে না। হে ঈশ্বর, জীবন মঙ্গলময় করো এদের। 4 স্টার ক্লাস 2 থেকে কে আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, ক্লাস 3 হচ্ছে 5, এরপরে আসছে 6 স্টার। আবার আপনার টিম কাজ করছে, ওরা অন্য লোককে জয়েন করছে, তারা আরো লোককে জয়েন করেছে, আপনি আরো লোককে জয়েন করেছেন, নিজের কার্ডে আরো কিছু কেনাকাটি করেছেন, সবটাই জমে জমে, কোনো সময়সীমা নেই যে এই মাসে না হলে পুরো সব জিরো, তাসের ঘরের মতো পড়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই। ডিয়ানশি ইজ আ অ্যাকিউমুলেটিভ প্ল্যান। সমস্ত ব্যবসা প্রথম দিন থেকে আজ পর্যন্ত জমিয়ে জমিয়ে আপনার ব্যবসা। আপনি 6 স্টার, এখানে 5000 পিবি ব্যবসা লাগে, আপনি ক্লাস 4 এ উঠে গেলেন, এখানে আপনি চলে আসছেন 20% এ। বড় ঘুম হচ্ছে নাকি এখনো মাইন্ডে ধান আছে? আমি পরের বার এসে আপনার সঙ্গে ধান কাটতে চলে যাবো, যখন আপনি আসবেন একসঙ্গে নিয়ে আসবেন, সহযোগিতামূলক আচরণ করবো। 1 ঘন্টা লেট স্যার 8 ঘন্টা হবে, তাড়াতাড়ি হবে। এরপরে আপনি কোন ক্লাসে উঠবেন? এটা 1, 2, 3, 4, 5 ক্লাসে উঠবেন, মানে ক্লাস 7 স্টার। 7 স্টার হতে গেলে আপনাকে 25,000 পিবি ব্যবসা লাগে।
25,000 পিবি, এখানে আপনি 25% চলে টিম নিয়ে টিম নিয়ে পুরো টিম নিয়ে। এটা আপনি একা নয়, একা পারবেন সব আলু চাষ করতে? আপনি 100 বিঘে জমি চাষ করতে পারবেন? না স্যার না স্যার। হ্যাঁ, পুরে কালো হয়ে যাবেন। সব team এদিকে আলু মানে গ্রো করে যাবে, ওই তো নতুন বসাচ্ছেন, ওদিকে 3 মাস পরে দেখুন সেটা জমিটা পুঁতছে। অনেক টিম লাগবে, সেটাই তো একজন দুজন করেই হবে। এই আম গাছের মতো লেবারেজ ইনকাম। এরপরে এই 7 হতে গেলে আপনার নিচে দুটো 6 থাকতে হবে। কি থাকতে হবে? আরামসে হয়ে যাবে। 7 আছে এখানে কেউ? স্যার আছে। হ্যাঁ, স্যার আছে। ও গোঘাটে 7 তৈরি হয়ে গেছে। ও মা, এই একজন 7 বসে আছে, আপনি 8 হতে যাচ্ছেন। ম্যাডাম আছেন। আর মাত্র 10,000 12,000 কেএমপি বাকি, ওরা 8 হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আপনি এখানে 8 স্টার লেডি লিডার, মানে মহিলাও যে 8 হতে পারে আপনাদের প্রমাণ এখানে পাবেন। ইয়েস স্যার। আপনার যে আমাদের জীবনটাও খুব সহজ। একটা 4.5 বছরের বাচ্চাকে কোথাও রেখে আসা এত সহজ নয়। দুজনে ড্রাইভ করে 250 কিলোমিটার আপ ডাউন করছি আমরা দুজনে, এটা কি মনে অত সহজ জিনিস? আমাদের আত্মাটা ওখানেই পড়ে থাকে। যে কষ্টটা করছি কার জন্য করছি? নিজের জন্য। ওর জন্য, প্লাস আমাদের বয়সকালটা ভালো কাটবে সেই জন্য, আমাদের চোখে স্বপ্ন আছে সেই জন্য। তাহলে আপনারা যদি স্বপ্ন দেখে যেতে পারেন এখান থেকে, আপনারা প্রত্যেকে যদি ওই স্বপ্ন দেখতে পারেন, আপনিও কিন্তু কালকে মেহনত করবেন। করবেন না করবেন না? ঠিক। তাহলে দেখুন আমাদের নেক্সট র্যাঙ্ক হচ্ছে 8 স্টার। 8 স্টার হওয়ার জন্য আপনার নিচে কটা 7 লাগবে? দুটো 7 লাগবে। ঠিক আছে। আর এখানে মোট ব্যবসা লাগবে 1 লক্ষ পিবি। 1 লক্ষ ইন্টু স্যার 85। হ্যাঁ, ওই মানে ওই টাকা এই যা হবে 85। এখানে আপনি 33% র্যাঙ্কে চলে আসছেন, প্লাস এই 20%টা হাতে হাতে যখন কিনবেন সেটা লাভ ছাড় পাচ্ছেন। এটা হচ্ছে কোম্পানি প্ল্যান। কোম্পানি কোত্থেকে টাকা দেয় প্রশ্ন করবে না? যেমন এখানে রিঙ্কু ম্যাডামকে, অঙ্কিতা ম্যাডামকে, সৌম্যদীপকে, ওদিকে মঙ্গল বাবুকে প্রশ্ন করবে। নতুন লোক যেই গিয়ে মার্কেটে বলবে একটা ব্যবসা, বলবে কোম্পানি এত টাকা দেয় কোত্থেকে, জিজ্ঞেস করবে না? প্রথম দেখুন অন্য কোম্পানির যেগুলো টিভিতে অ্যাড দেয় তাদের অ্যাডে খরচা হয় না হয় না? ডিলারে, ডিস্ট্রিবিউটারে, দোকানদারকে দিতে হয় না হয় না? নাকি ওরা যে দামে কেনে সে দামে বিক্রি করে? হ্যাঁ, ওরা সমাজ সেবা করছে, করে না? তো ওদের যদি 50 টাকায় কোনো জিনিস তৈরি হয়, 100 টাকায় বিক্রি হয়, মাঝখানে 50 টাকা ভাগ হয়ে যায়। এখানে কেউ নেই, এখানে কোম্পানি আর আমরাই ডিলার, আমরাই ঐশ্বর্য রায়ের মতো ডান্স করছি, আমরাই সামান্য নিয়ে গা ধুচ্ছি, আমরাই অ্যাড দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাডের টাকাটাও আমরা পাই। এই যে গলা ফাটাচ্ছি দেখো আমরা পাবো না, আমরা অ্যাড করছি। আমি এখানে ঐশ্বর্য রায়, আমরা কোম্পানির ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর। আমরা কোম্পানির ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর। ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর। কোম্পানির যা প্রোডাক্ট হবে আমরা পেয়ে আমরা যাবো। এখানে সালমান খান, আমরাই ঋত্বিক রোশন, আমরাই দাঁত মেজে দেখাচ্ছি। যা প্রোডাক্ট হবে আমরাই করে যাই। যেমন ঋত্বিক রোশন কোনো টুথপেস্টে অ্যাড করে হয়তো, করে না? এখানে আপনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনি টাকা পান ওই জন্য, ওই টাকাটা ওদেরকে দেয়। থ্যাংক ইউ স্যার। তারপরেও কিছু লোক আপনাকে বিশ্বাস করবে না, কিন্তু আপনারাও যেদি ব্যক্তি তাকেই বিশ্বাস করাবেন, কসম খেয়ে নিয়েছেন। পৃথিবীতে অন্য লোককে আর বিশ্বাস করাবো না, আমার ওই ছোট ভাইকেই জয়েন করতে হবে। কেন জয়েন করবে না? ওর বিয়ের সময় আমি নিমন্ত্রণ খেতে গেলাম, গিফট দিয়েছি, একটা গিফট। আপনারা কিন্তু এটা বোঝেন না। এটা যদি আপনার প্রদীপ হয়, আর প্রদীপ যদি এখানে লয় 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 করে জ্বলে, দেখবেন প্রদীপের তলাটা একটু অন্ধকার থাকে। আপনার আত্মীয় স্বজনরা প্রথম প্রথম কিন্তু প্রদীপের তলা হয়েই থাকবে, বিশ্বাস করবে না। তারা অন্ধকারেই থাকবে। তারা আপনাকে চিনে আপনি কেমন পল্টু, আপনার দ্বারা কি কি হতে পারে, আর পাস্ট রেকর্ড ওরা দেখে নিয়েছে, আপনার দ্বারা যে কিচ্ছু হয় না। এটাই আপনার ম্যাক্সিমাম আত্মীয়ের বিশ্বাস। কারণ কোনো আত্মীয় চায় না আপনি তার সন্তানের থেকে, তার থেকে খুব ভালো পজিশনে যান। সামনে আশীর্বাদ করে, পিছনে বলে তোর যেন আমার থেকে বেশি না উন্নতি হয়ে যায়, এই ভয়টা সবাই লেগে থাকে। এর ফলে আপনার নতুন যে কোনো প্রজেক্ট হতে পারে উনি মন থেকে নাও সাপোর্ট করতে পারে। পৃথিবীর কোন ব্যবসা আত্মীয় দিয়ে চলে আমাকে বলুন তো? একটা মুদিখানা দোকানদার যখন দোকান খোলে, সেটা আত্মীয়দের গিয়ে বলে দেখো পিসুমণি, কিন্তু তোমার ভরসাতেই মুদিখানা দোকান করলাম। হ্যাঁ, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমি জানি না, সব গিয়ে না আপন লোকদেরকে না পল্টু দেখ তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার বড় মামা, ছোট ছেলে, তুই চা। কেন? যে কোনো ব্যবসা খুলছেন, আত্মীয়দের আত্মীয়ের মতো সম্মান দিন,
ব্যবসার জন্য তাদেরকে চাপাচাপি করে সম্পর্ক নষ্ট করার প্রয়োজন নাই। কারণ আপনার আত্মীয়ের ভিন্ন ইচ্ছা হতে পারে, তাকে এতেই আসতে হবে এমন কোনো ব্যাপার নয়। তাকে নর্মালি তার সঙ্গে বিহেভ করবেন, কথা বলবেন, একবার অ্যাপ্রোচ করতে পারেন, না বলে এলে আবার কিন্তু বাইরে। কারণ তুমি যখন বিউটি পার্লার খুলেছিলে সব তোমার আত্মীয়রা এসেছিল, উল্টে এলে ফ্রি করাতে হয়। একদম পয়সা নেওয়া যাবে না। ও প্রার্থনা করে আত্মীয় ডরালি ভালো, আর অমনি তো রিলেটিভ হলে কোনো ফ্রি। অনেক জিনিস ফ্রি হয়ে যায়, এবার টাকা নিতেও রাতে লাগে। तो এখানে বাইরে লোক গেলে আপনি মুখ ফাड़ के आप दाम मांग सकते हैं कि नहीं। तो এবার আসুন মাই ডিয়ার ফ্রেন্ড, এই স্টার আপনি হয়ে গেলেন 1 2 3 4 5 6 ক্লাস 6 এ উঠলেন। কোথায় উঠলেন? এই স্টার হয়ে ক্লাস 6 এ উঠলেন। এরপরে আপনি যাচ্ছেন, আপনার নিচে এক না একদিন দুটো 8 হবে না? হবে না? হবে স্যার, হবে স্যার, হবে তো। আপনি কোম্পানি হয়ে যাবেন, আস্তে ব্রোঞ্জ লায়ন কি হবেন? এই স্টার থাকছেন না। যখন আপনি ব্রোঞ্জ লায়ন হয়ে যাবেন তখন কিন্তু আপনি কোম্পানির রয়্যালটি পাবেন। রয়্যালটি মানে রিয়েল লেভারেজ ইনকাম, মানে আমেরিকায় যে দাম আসছে আপনি তার টাকা এখানে পাবেন। পৃথিবীতে যত বিক্রি হচ্ছে, ইন্ডিয়া যত বিক্রি হচ্ছে, তার একটা অংশ 1% কেটে নিয়ে যতগুলো ব্রোঞ্জ লাইন আছে ভাগ করা হয়। আমি এটা 3 বছরে করেছিলাম। 2022-এ আমি আবার ফিরে আসি, ফিরে এসে ওখান থেকে 1.5 বছরের মাথায় সিলভার লাইন এবং গোল্ড লাইন মেরেছিলাম। আমার আরেকটা 8 হয়েছিল, আমি তখন সিলভার লাইন। আমার আরেকটা 8 হয়েছিল, আমি তখন গোল্ড লাইন। আপনাদের বলে দিই ইনকামটা কি হতে পারে। যদি আপনার দুটো 8 থাকে, আপনি যে কমিশন পাচ্ছেন আলাদা, পুরো ওয়ার্ল্ড থেকে যে রয়্যালটি পাবেন 15,000 টাকা প্রতি মাসে পাওয়া যায়। এটা কত? 3 মাস ছাড়া কত হয়? 3 মাস ছাড়া একসঙ্গে দেয় আপনাকে 45। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের 22 তারিখে কুড়ুম করে 45। যা প্রতি মাসে টাকা পেলেন। আমাদের মোট 3 বার টাকা পাওয়া যায় প্রতি মাসে। একটা হচ্ছে 16 তারিখে, মানে আপনার গত মাসে 28 তারিখ পর্যন্ত যা ব্যবসা হয়েছে 16 তারিখে টাকা পাবেন। আবার 29 তারিখ থেকে আপনার 12 তারিখ পর্যন্ত যা ব্যবসা হয় সেম মান্থের 30 তারিখে টাকা বেরোয়। আর যে নিজের কার্ডে রিপারচেস করা হয় সেগুলো 10 তারিখে বেরোয়। মোট 3 বার টাকা পায়। এইটা ছাড়াও ওটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউটারে পায়। এই লায়ন ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আমি আছি, সেখানে কিন্তু এই ইনকামটা চালু হয়ে যায়। যখন সিলভার লাইন হয়ে যায় এটা প্রায় 35,000 টাকা হয়ে যায়। 25 থেকে 35, আর 3 মাস ছাড়া কত হবে? 105। বা আপনি 3 লাখ, আপনি যদি 30,000 টাকা করে ধরেন 90,000 টাকা এক্সট্রা কাজে লাগবে না? লাগবে না। মেয়েগুলো সোনার বালা, কানের চুড়ি সব দেখতে পাচ্ছে, দেখো। আমি 90 পেলে প্রথম একটা বালা করে নেবো, পুরো আমি একটা চুড় বানিয়ে নেবো। চুড় হাতে না এখানে, আরে পাতলা বানাবে, কিন্তু বানাও তো রে বাবা। স্বপ্নটা দেখানো রে বাবা, তাই তো? আমি দেখতে বলছি, টাকা চলে আসবে। টাকা চলে আসবে। এরপর আপনি গোল্ড হচ্ছেন 8 স্টার, এখানে প্রায় মান্থলি 48,000 to 75,000 রয়্যালটি আপনি পাবেন প্রতি মাসে। 3 মাস ছাড়া এই টাকা ঢোকে, এটা এক্সট্রা অ্যাডিশনাল। আপনি যদি গোল্ড লাইন হয়ে যান, আপনি অ্যাটলিস্ট এরকম একটা গাড়ি মেনটেন করার ক্ষমতা আপনার চলে আসবে। কত বছর লাগে? আমি অ্যাক্টিভলি 5 বছর খেটেছি, আপনাদের 5 বছরই দেখাচ্ছি, কিন্তু এখন 5 বছর লাগবে না। ডেলি 1 থেকে 3 ঘন্টা মন দিয়ে কাজ করেন, আমি বলছি প্রথম 6 মাস আপনি কিছু দেখতে পাবেন না। যে কোনো বট গাছ যখন বীজ বপন করা হয়, আপনি রোজ মাটি খুঁড়ে দেখেন বীজটা কেমন কি আছে, জল দিতে হবে। ওপর থেকে বিশ্বাসের সঙ্গে জল দেন তো। এই ব্যবসা শুরু করলে প্রথম 6 মাস 1 বছর আপনার কিন্তু মনে হবে না, ওদিকে সুধাংশু এগিয়ে গেল, ওদিকে দীপক এগিয়ে গেল, ওদিকে গোপালদা এগিয়ে গেল, এই মাথা চুলকাবেন। কিন্তু তারপর দেখবেন আপনি একদিন কোটি কোটি পরে হাঁটতে শিখে গেছেন। কারণ আমার বলে দিচ্ছিলেন, আপনি কারোর সঙ্গে কম্পিটিশন দিয়ে না করে শুধু নিজের ব্যবসায় ফোকাস করেন, নিজে শিখতে চেষ্টা করেন। আমি যে প্রোডাক্ট জানি না, ওই প্রোডাক্টটা আজকে জানবো, আজকে একটা প্রোডাক্ট জানবো। আমাদের মোট কটা প্রোডাক্ট আছে ইন্ডিয়াতে? 40টা। তো 40 দিন তো লাগবে রে বাবা। স্যার আজকে আমি টুথপেস্ট সম্বন্ধে জানবো, বলবো, লিখে নেবো, 10 মিনিট লাগবে। কাল আবার 10 মিনিট। কাল আমি ফস পাউডার জানবো, বলবো, লিখে নেবো। ফস পাউডার যেভাবে আমি গল্পটা বললাম, ওইভাবে লোকে গল্প বললে 1 পিস বিক্রি হবে না? হবে না। হবে স্যার। মেন কথা, প্রোডাক্ট সম্বন্ধে আমার নলেজটা নিচ্ছি না বলে তাই। আপনি কোন কাজটা বলুন শুরুতে আপনার খুব সহজ মনে হয়? সাঁতার কাটা প্রথমেই কাজ সহজ মনে হয়েছিল। জল খাবে স্যার। জল খাবার আগে যখন জলে পা দেন একটা দম হালকা হয়ে আছে না, হয় না? এখন
কুড়ি মিনিট নেবে, হ্যাঁ হ্যাঁ তাহলে কুমির যাচ্ছে, আপনিও যাচ্ছেন, নিয়ে কুমির উঠে পড়লেন। সাহস কি এখন হয় না হয় না? Yes, sir. আরে প্র্যাকটিস। আমাদের ওখানে গুয়েট কেটে যাচ্ছে, আমিও সাঁতার কেটে যাচ্ছি, বুঝছেন না? গ্রামে তো ওই যে গোসাপ গুলো যায়, ও এরকম করে গেলে যাচ্ছে গোসাপ দেখেন না, এরকম করে সাঁতার কাটি এরকম করে গেলে ও সাঁতার কাটছে, আমি সাঁতার কেটে চলে গেলাম। আমরা কি করে দেবে? কিন্তু তার আগে জলে নেওয়ার আগে কত কি ছিল সামুদ্রিক ঘটনা। তো প্রথম সবই যে প্লেন উড়িয়েছি, আগে উড়ে অটো পাইলট করে দিচ্ছে, তারাও খাচ্ছে যাচ্ছে আবার নামে দিচ্ছে। কিন্তু প্রথম যখন প্লেনটাকে উড়াতে যাচ্ছিল, বাদ দেন প্লেন, সাইকেল কে চালানো জানেন? সবাই জানে। হাত করুন দেখি। গ্রামে সবাই জানে মোটামুটি। কংগ্রেচুলেশন। সাইকেল চালানো যারা জানে তারা কিন্তু এইভাবে দেখুন, প্রথম হ্যান্ডেল সোজা করে নেবে। এটা হয় না হয় না? Yes, sir. পেছনে যে ধরে আছে সে বলে সোজা কর্নারে বাপ, আপনি এরকম করে কান খাচ্ছেন, সে কান্না খাওয়া গুণির মতো আপনি এরকম করে কান খেয়ে যাচ্ছেন। হয় না হয় না? Yes, sir. ওই সাইকেল চালানো কিন্তু আজ কঠিন। তুমি যখন শিখে গেছেন তখন মেরে সপনো কি রানী কব আয়েগি, তো আরামসে চালাচ্ছেন, জানেন না? হ্যাঁ স্যার। এই তো মজা। তো প্রথম সব জিনিসই কঠিন লাগে। আমার গোল্ড লাইন আপনার কাছে আজ কঠিন মনে হচ্ছে না? Yes, sir. কিন্তু কি মনে হচ্ছে এখন, কি মনে হচ্ছে? চিমটি কেটে দিদি ভাই খুঁজছেন না, আসতে। আপনি কাকে চিমটি কাটলেন? গোল্ড লাইনকে চিমটি কাটলেন। সামান্য সম্ভব নয়, Yes, sir. সামান্য সম্ভব নয়। Yes, sir. এটা হচ্ছে গোল্ড লাইনের ব্যাচ। হ্যাঁ, এটা গোল্ড লাইনের ব্যাচ। আমি এই ব্যাচের আশীর্বাদ আপনার দিকে দিচ্ছি, আপনার প্রত্যেকে তাড়াতাড়ি গোল্ড লাইন হন। এটা সম্ভব Yes, sir. যদি আপনি এই মেহনতটা করতে থাকেন। আমি সেম মেহনত করেছি, এই যে গেছি, লোককে বলেছি 140 কোটির দেশ, আপনি মাত্র যদি 10,000 লোককে আপনি মোট টিমভুক্ত করতে পারেন, আর প্রত্যেকে যদি 1700 টাকা নিয়ে এখানে কেনাকাটি করে, কত? 10,000 লোক আপনার টিমে আছে, আর প্রত্যেককে 1700 টাকা করে কেনাকাটি করে, কত? প্রত্যেকের উপর দিয়ে 50 টাকা আপনি পাবেন। তাহলে 10,000 ইন্টু 50 কত হচ্ছে? 50-এর পেছনে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5 10,000 অযুত লক্ষ 50 লক্ষ টাকা ইনকাম হতে পারে 10,000 লোক নিয়ে। 50 লাখ টাকা পার মান্থ, তারা শুধু 1700 টাকা কেনাকাটি করে। কেনাকাটার অভ্যাস হলো। শুধু রিপারচেস, কোনো কার্ড জয়নিং কিছু না, শুধু রিপারচেস করছে 10,000 লোক। লাগুক না 10টা বছর তৈরি করতে তাদেরকে। তো কে কে স্বপ্ন দেখবেন পুরো ইন্ডিয়াতে রাজ Yes, করার? sir. প্রত্যেকের জন্য বড় করে হাত তুলুন, ডকুমেন্ট জমা দিন। আপনাদের আমি শুভেচ্ছা রাখছি, আমার ফুল সাপোর্ট আপনাদের থাকবে। শুধু আমার ছোট্ট একটা পার্ট দেখছি, আমি তা আপনার শেষের দিকে আসছি। সেটা হচ্ছে কিনা দোকান বদলান, জিন্দগি বদলান, একটাই। এই ব্যবসা আপনাকে ছাড়াও কিন্তু গ্রো করবে। থ্যাংক ইউ, জল ছিল এখানে, থ্যাংক ইউ। আর এই ব্যবসা আপনাকে ছাড়াও কিন্তু গ্রো করবে, করবে না? তাহলে আপনার সাথে কেন নয়? গোঘাট তো গ্রো করবেই কালকে। আজকে আপনি দেখে যাচ্ছেন, আপনি আমাকে গিয়ে না বলে দিলেন, আজকে বিকেলে ডকুমেন্ট জমা দিলেন না, গোঘাট কি কাল দাঁড়াবে না পায়ে? কাল দাঁড়াবে। কিন্তু আপনার তখন খারাপ লাগবে না যে সাথ দিলে আজ আমি ভালো জায়গায় থাকতাম, একদিন ভালো জায়গায় নাইবা থাকলে ভালো প্রোডাক্ট ইউজ করতে পারতাম, এত সুন্দর কথা শিখতে পারতাম, তাই না? হ্যাঁ, এই জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না। বছর আগে কনসেপ্টটা আমার একজন দেখিয়েছিল, আমি কিন্তু নিতে পারিনি। আমি সেই জায়গায় এসেছি, কিন্তু বছর পরে এসেছি। আসতে সকলকে হবেই। আপনি না হলে আপনার সন্তান এসে ডাইরেক্ট সেলিং করবে, তাহলে আপনি কেন আপনার সন্তানকে উপহার দিয়ে যাবেন না এই আইডিটা? এটা সেকেন্ড জেনারেশনকে দেওয়া যায়। আমাদের এখানে একটা জেনারেশন আছে, দীপেশ চক্রবর্তী বলে নাম। উনি বহু বছর আগে টিএস শুরু করেন। আজকে ঈশ্বর সুস্থ রাখুক, একটু উনি অসুস্থ হয়েছেন, কিন্তু ওনার মেয়ে আর ওয়াইফ ফরেন ট্রিপ করেন, লক্ষ লক্ষ টাকা চেক পাচ্ছে, 10-15-20 লাখ টাকা পে আউট পায় এখান থেকে। কি এমন পুণ্যের কাজ করেছিল? আমাদের এই টিমটা করেছিল, আর ওদিকে আসামের একটা টিম করেছিল। দুটো টিমে কিন্তু মাসে 15-20 লাখ টাকা ইনকাম পাচ্ছে। শুধু মাসে পার মান্থ 200 টিভি নিজের কার্ডে করে, আর অত টাকা চেক পায়। তাহলে বলুন, বাবার পুণ্যে স্ত্রী এবং সন্তানের ভাগ্য ভালো হলো না? হলো না? আমার ঠাম্মা যে নারকেল গাছ বসিয়ে গেছিল, ওটা কিন্তু আমরা ভোগ করছি আজকে। তো আপনি কি আপনার উত্তরসূরি দিয়ে যাবেন না কিছু? হ্যাঁ, আগে শিখবেন, তবে কাউকে কিছু বলবেন না। শিখে কোনো হুটোপুটি করবেন না। হুটোপুটি করতে গেলে কি হয় না, মানুষের ভুল পথে চলে যায়। যে জিনিস শেখেননি সেই নিয়ে আবার বলবেন না। এই ব্যবসা
ম্যারাথন রেস। এই ব্যবসা কিন্তু 100 মিটারের দৌড় নয়। আপনি আজ দেখি কালে পুঁটি মেরে গিয়ে এমন ঝাঁপ দিলেন আর ব্রেক ফেল করে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেল। ব্রেক হচ্ছে আপনার শিক্ষা, কদ্দূর বলতে হবে, কোন জায়গা থেমে যেতে হবে। আর কারোর সঙ্গে এই ব্যবসা নিয়ে তর্ক করবেন না। আপনি বলবেন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমার সত্যি এটা জানা নেই, আমি জেনে আপনাকে বলবো। তাহলে কি আর তর্ক থাকবে? না স্যার, স্বীকার করবেন না, আমার নলেজটা নেই, আমি সাধারণ মানুষ, তো এই ব্যবসাটা একটু শিখে করতে হয়, আমার একটু জানা বাকি আছে। তবে আপনি আমার সঙ্গে করেন না, কারণ এই ব্যবসাটা আমি করবোই, কিন্তু হতে পারে 5টা বছর পরে আপনাকে অন্য কেউ বলবে আসুন না আমরা দুজন মিলে শিখি। ছোট হয়ে যাবে। যে ছোট হয় তাকে ঈশ্বর কি করে? তাকে বড় করে। বড় করবে, যে বড় হয় ঈশ্বর তাকে কি করে? ছোট করবে। ছোট না, এরকম করে। পায়ে বড় টিপে হবে। হ্যাঁ। অহংকার হচ্ছে ঈশ্বরের চাদর, ওটা ধরে দয়া করে টানবেন না। অহংকার হচ্ছে মূল পতনের কারণ। আপনি নত হয়ে যান না, তার মানে আপনার গাছে ফল ফলবে, কারণ যে গাছে ফল আছে ওই নিয়ে থাকে, আর এনে থাকে শুকনো কাঠগুলো। বুঝছেন না? মরা লোক দেখবেন এনে থাকবে, মানে ও হাত পা তার মানে ও আবার করে। কিন্তু জীবিত লোক ফ্লেক্সিবল থাকে, সে নড়তে পারে, কথা বলতে পারে। একটা কথা আছে, फ्लेक्सिबल तो वो हैं जिनमें जान होता है, वरना आंकड़ापन तो मुर्दों की पहचान होता है। फ्लेक्सिबल तो वो हैं जिनमें जान होता है, वरना आंकड़ापन तो मुर्दों की पहचान होता है। আপনি एक आंकड़े का छन लाइफ पे আমি ঝুঁকবো না, मैं झुकेगा नहीं, तो मतलब আপনি মুর্দা হয়ে গেছেন। আপনি মানুষের সঙ্গে ব্যবসা করতে এসেছেন, মানুষকে নিয়ে চলতে এসেছেন, আপনাকে কিন্তু মানুষকে প্রথমে আপন করতে হবে। রামকৃষ্ণ দেবের একটা কথা মনে পড়ে, টাকা আপন, এই মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। বুঝেছেন না? আত্মা স্মরণ। আমার ভিডিও যদি খারাপ হয় দেখবেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। বুঝছেন তো? ক্যামেরাম্যানকে বলতে হবে। মানুষের টাকা পর যত বলি মানুষ। আপনি মানুষকে বজায় রাখুন টিমে, পিবি বিবি সব বেড়ে যাবে। পিবির জন্য কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না, কারোর পিবিতে হাত দেবেন না, কাউকে ভলিউম তোলার জন্য কোনো লোন নেওয়াবেন না, ধার করাবেন না। আমি আপনার নসিহত দিয়ে যাচ্ছি, যা হয়েছে হয়েছে, সব বাদ দিন। কেউ একটা মাজন নিয়েছে তার ডকুমেন্ট নিয়ে জয়েন করান। হ্যাঁ, ভলিউম ফেলতে সময় লাগবে, জয়েনিং হয়ে যাবে। আমরা চাইবো আপনি জমিয়ে জমি 100 বিবিটা করে ফেলুন। টাকা আছে 100 বিবি 1200 বিবি যা আছে তাই দিয়ে করুন। এই ব্যবসা একদম সাধারণ গরিব মানুষের ব্যবসা, বড় লোকদের জন্য ব্যবসা। কারোর অসুবিধা নেই, জমে জমে করুন আর তাড়াতাড়ি করুন। কোনো হুটোপুটি করে ভুল বুঝে কাউকে ভুল বুঝে ছড়াবেন না, ফলে গোঘাটের সম্মান নষ্ট হবে। আমি চাইছি গোঘাটকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে, একটা লিডার কালকে গোল্ড লাইন হয়ে দাঁড়াবে, তার এরকম অফিস থাকবে। আমি খুব ভাগ্যবান, এরকম টিম আমরা পেয়েছি। আমার আরো টিম রয়েছে, অন্যতম মানে টিমদের মধ্যে গোঘাটও আমার একটা টিম। আমি প্রত্যেকের প্রতি সমান ভালোবাসি, এমন নাকি গোঘাটকে বেশি ভালোবাসি, অন্য টিমকে ভালোবাসি না। প্রত্যেককে, একটা বাবা মা কখনো কাউকে দু চোখে দেখতে পারে না, যদি সত্যিকারের ভালো বাবা মা হয়। হ্যাঁ, কিন্তু কি হয় না, আমরা কথাবার্তার মাধ্যমে এর মাধ্যমে অনেক কিছু ভুল বলে ফেলি, সেগুলো আমার দ্বারাও হতে পারে, কিন্তু জায়গাগুলো ইগনোর করবেন। হয়তো আমি আপনাদের সাপোর্ট দিতে গিয়ে বলে ফেলেছি, ভালো বেশি হয়তো রাগ করে ফেলেছি, কিন্তু আপনারা আমার কাছে ইম্পর্টেন্ট, আমার আগের থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনারা আমার কাছে। কারণ যেখানে লক্ষ্মী আসছে, যেখানে টাকা আসছে, ওখানে রাগ করলে লক্ষ্মী রেগে যায়। মাথা ঠান্ডা থাকলে, মুখে একটু মিষ্টি থাকলে, আর পায়ে একটু চক্কর থাকলে লক্ষ্মী একটু আসে। আমি পায়ে চক্কর দিয়ে এখানে এসেছি না, আসিনি? আচ্ছা, ভালো না লাগলে একটু মিষ্টি মিষ্টি কথা বলছি না, এখনো রেগেছি? মাথা ঠান্ডা আছে না? তাহলে লক্ষ্মী চলে যাবার তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। এই 3টে গুণ শুধু যদি আপনারা রাখেন, আমি বলছি এটা আপনাদেরও হবে। তবে আপনাদের সামনে যেমন ভালোবাসি, পেছনে যেমন ভালোবাসি, ওই ভাবেই আপনার সম্বন্ধে আমার ধারণা। কি শতাংশ? কিন্তু আমি রেগে যাই, আমি সামনেই রাগ করি, পেছনে আমি কম রাখি, কিন্তু আমার রাগটা সামনেই হয়ে যায়। এটা আমার খুব খারাপ দিক, এটা আপনাদের ক্ষমা করতে হবে। একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছে। আমার সবচেয়ে ভালো মুহূর্ত ছিল যেদিনকে আমি আমার মাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি গাড়ি কিনতে গেছিলাম। ওই দিনটা আপনাকে দেখাই। আমি হচ্ছে আপনার স্বপ্ন দেখুন, আমি লড়াই করবো আপনার জন্য, ওই ফিলটা পাওয়ার জন্য। গাড়ি আজ লিখে নিন কি গাড়ি কিনবেন, 2 বছরে কিনবেন, 4 বছরে কিনবেন। গাড়ি চালাতে গেলে 4-5 হাজার টাকা লাগে, ড্রাইভিং লাইসেন্স সমেত শিখে নিন।
শেখা হয়ে গেলে কিন্তু আপনার মন আনচান করবে গাড়ি কেনার জন্য। টিএনসির কাজ সুন্দর হবে। প্রত্যেকে গিয়ে 4 চাকা চালানো শিখে নিন, 4,000 টাকা খরচা করেন, দেখবেন গাড়ি কেনার গতি কেমন হয়। দেখুন সেই দিনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দেখি আমরা শেষ প্রান্তে চলে আসবো। আপনার ধৈর্যের জন্য অশেষ ধন্যবাদ। এটাই সেই মুহূর্ত যে সময়টা আমরা গাড়ি কিনছিলাম। হ্যাঁ, ওটা আমার মেয়ে, আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে ছিল। আপনারা মনে করেন না যে আপনারা গাড়ি এভাবে একটা নিজে গাড়ি কিনতে যাবেন। আমি ছোটবেলায় আমার ছোট্ট মাটির ঘর ছিল, আপনাকে বলি, এর থেকে ছোট্ট মাটির ঘর, এবং আমাদের একই পাকা ঘর ছিল, একটা মাটির ঘর ছিল। মাটির ঘরটা ভেতরটা ছিল শোয়ার জায়গা, কিন্তু সামনে ছিল কাঠ ঘর, মানে রান্নাঘর, মানে ধোঁয়া উঠতো। আর গ্যাস ছিল, আমাদের যে পাকা ঘরটা আছে একটাই রুম, তার বাইরে একটা বারান্দা ছিল, বারান্দাতে গ্যাস ছিল। তো এই ছোট্ট পরিবার আমাদের ছিল, কিন্তু আমাদের জমি আরো 10 কাঠা ছিল, সেখানে ভাগাভাগি হয়নি বলে আমরা বাড়ি করতে পারিনি। এবং ওই জমির একটুখানি ভাগ করতে গেলে কি কোন কর্নারে নেবে, বিভিন্ন ডিসপিউট ছিল। তো ঈশ্বরের দয়াতে আমার বাবা 9 কাঠা জমি আমাদের কিনে দিয়েছেন, আমরাও তাতে কিছু কন্ট্রিবিউট করেছিলাম। করে দেখুন আমাদের 9 কাঠা জমি আছে, সেখানে 2100 স্কোয়ার ফিটের বাড়ি হয়েছে। 2 ভাই কিন্তু আমরা ওদের থাকি। আজকে লাইফ চেঞ্জ হয়, আপনাদেরও সুন্দর লাইফ হবে, কিন্তু 5 থেকে 15 বছর লাইফ। আপনি যদি ঠিক 15-16 বছর 18-20 বছর খেটে যান, আমি কথা দিতে পারছি আপনার ছেলে মেয়ে সুন্দর জায়গায় থাকবে। প্লাস 3 থেকে 5 বছরে আপনার নিজের লাইফ চেঞ্জ হবে, আপনার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে, আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে। এটা বিজনেস, এখানেও আপ ডাউন যাবে, কোনো ভয় নেই। আগে আপনি নেটওয়ার্কটা সাজান, টাকা অটোমেটিক ওই হাত ধরেই আসবে। নেটওয়ার্ক কত সহজ জিনিস দেখুন, খুব কম মেনুতে আমরা করতে পারি। যেমন আমি নেটওয়ার্ক করছি, দেখুন মিনাকে দিলাম, মিনার তুমি ওনাকে বিক্রি করো, দিলাম, আপনি ওনাকে দিলাম, নেটওয়ার্ক দেখুন। এটা আমি টাকা পাঠাচ্ছি, এটা আমি কাস্টমার। ধরুন আমি প্রথমে টাকা পাঠালাম, এটা আপনি টিএনসি প্রোডাক্ট আমাকে পাঠিয়ে দিলেন, তাহলে আমাদের প্রত্যেকের আপলাইনের মাধ্যমে গেল, আপলাইনের মাধ্যমে এলো। তাহলে এখানে সকলকে বললাম, সকলে উঠে এসে আমার টাকা দিন, সকলকে আমি গিয়ে প্রোডাক্ট দেবো, ঝামেলা বাঁধতো না। এখানে চিংড়ি হাট বসে যেত। নেটওয়ার্ক এরকম সাইলেন্টলি চলছে, আপনি জানেন আর না জানেন নেটওয়ার্ক মার্কেটিং কাল গ্রো করবে। আজকে 65,000 কোটির ব্যবসা এবছর 2032-এ 10 লাখ কোটিতে যাবে। আপনি তাতে কতটা ফায়দা নিতে পারবেন, আজকে যতটা নেটওয়ার্ক করতে পারবেন, আপনি ছাড়াও এই নেটওয়ার্ক গ্রো হবে, আপনি থাকলেও হবে। থাকলে কিন্তু এই 10 লাখ কোটির যে ব্যবসা উঠবে, তার থেকে কিছুটা অংশ আপনারও থাকবে। 10 লাখ কোটির মধ্যে 5 লক্ষ কোটি তো লোকের পকেটে যাবে, যারা ডিস্ট্রিবিউটার। এটা ওই হাঁসের মতো, যে হাঁস কত সুন্দর করে চুপচাপ দেখেন, কত সুন্দর বেশি বেড়াচ্ছে, নিচেও ঠিক পায়। এই যে শান্তভাবে এই যে লেনদেনটা হলো, এটা কেউ জানে? কোনো বিজ্ঞাপন দিয়েছে? ঐশ্বর্য রায়কে সাবান মারতে হয়েছে, ঋত্বিক রোশনকে মাজন মারতে হয়েছে? আরামসে ঠান্ডা মাথায় ব্যবসা, আপনার ব্যবসা। আমি এখানে কত ইনকাম করি যদি কাউকে না বলি, কেউ জানার জায়গা নেই। একমাত্র আমার আইটি ডিপার্টমেন্ট, কোম্পানি আর আমি ছাড়া। সে 10,000 টাকা হোক বা 10 লাখ টাকা হোক, কিন্তু এখানে লেভারেজ করা যাবে, বাড়ানো যাবে, গুণিতক করা যাবে, যাবে না? যাবে না। আপনার প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক, সমৃদ্ধিশালী হোক, আপনাদের সন্তানরা যেন 10 জনের 1 জন হয়, আপনি যেন 120 অব্দি পুরো সুস্থ, ফিট অ্যান্ড ফাইন থাকেন, চুল সাদা হলেও যেন দৈহিক মজবুতি থাকে, আপনার জীবনে যেন মেলাটোনিন হরমোন ব্রেনে সবসময় থাকে, মানে আনন্দে থাকেন, এরকম প্রার্থনা করে আজকের মিটিং শেষ করছি। আশা করবো যে 4 জন অতিথি আজকে এলেন, প্রত্যেককে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের পরিবারভুক্ত হবেন, এবং কাজ এটা আমি মহিত চালাচ্ছি যে বিলিয়নিয়ার ক্লাব, আমরা কোটিপতিতে যাব, ইন্ডিয়াও কন্ট্রিবিউট করবে ওয়ার্ল্ডে, সেটা কিন্তু সেই স্বপ্ন আমরা দেখেছি। আপনাদের সহযোগিতা এই গোঘাটের জন্য আমি কামনা করি। প্রত্যেকের জীবনে সুন্দর
কারো যদি কোনো প্রশ্ন থাকে